আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা বলেন তো, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আদাব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কমেন্ট করে আমাকে শিওর করেন, আমি এনশিওর করেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। এবং আমি বলছি লাভ ক্ষতির চ্যাপ্টারটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং আজকে এখন যে ক্লাসটা নিব এবং আগামীকাল যে ক্লাসটা নিব, এই দুইটা ক্লাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে লাভ ক্ষতির যত ক্লাস আছে তার মধ্যে আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ক্লিয়ার বলছেন সবকিছু? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনারা ভালো আছেন আশা করছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো শোনেন, এই যে অঙ্কটা আমরা এখানে লিখে রাখছি, এটা খুবই সহজ টাইপের একটা প্রশ্ন, কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন সলভ করার সময় কি কি জিনিস দেখবো। আগে দেখেন এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। সবাই তাকান, জিনিসটির ক্রয় মূল্য কত? আমি আপনাদেরকে এখানে একটা পয়েন্ট বলে দিচ্ছি। যদি কখনো কোনো অঙ্কে, এদিকে তাকান, যদি কখনো কোনো অঙ্কে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলে বা বের করার দরকার হয়, সবাই তাকান প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ এই জিনিসটা শুধু এই টাইপের কোশ্চেনে না, বিভিন্ন জায়গাতে এই জিনিসটা অ্যাপ্লাই করবো। এখন যেটা আমরা জানছি সেটা হচ্ছে যখন দেখবেন যে কোনো প্রশ্নে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, আবার বলছি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলবে, অথবা কোনো কারণে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে কোনো একটা বের করতে হবে। কোন একটা প্রোডাক্টের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলছে, অথবা অঙ্কটা সলভ করার খাতিরে আমাকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এদের যে কোনো একটা বের করা লাগবে, এবং এই দুইজনের মধ্যে একটার মান দেওয়া থাকবে। আবার বলছি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে একটার মান দেওয়া থাকবে। হয় ক্রয় মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বের করতে বলবে, বা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্য বের করতে বলবে। এর সাথে আরেকটা জিনিস দেওয়া থাকবে, লাভ বা ক্ষতির একটা শতকরা হার দেওয়া থাকবে। লাভ বা ক্ষতির একটা শতকরা হার দেওয়া থাকবে। এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আপনাকে কি করতে হবে, সবাই একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথম ক্লাসে কি বলছিলাম মনে আছে, যে লাভ বা ক্ষতির যে শতকরা হার, এটা হিসাব করা হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে এই যে 12% লাভ হয়েছে, একটু তাকাবেন, এই যে 12% লাভ হয়েছে, এই 12% লাভ হয়েছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা যেহেতু এই লাভ বা ক্ষতির বর্ণনাটা, এদিকে তাকান, এদিকে, লাভ বা ক্ষতির বর্ণনা দেওয়া থাকে কিসের উপর ভিত্তি করে? ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। তাহলে আমরা কিন্তু পড়ছিলাম যে কাকে 100 ধরতে হয়। আপনার কি মনে আছে? শতকরা পড়ার সময় বলছিলাম কাকে 100 ধরতে হয়? যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়। মনে আছে? যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়। তাহলে এখানে এই যে লাভ বা ক্ষতির বর্ণনা দেওয়া আছে, কার সাপেক্ষে বলা নাই, বুঝে নিতে হবে, ক্রয় মূল্যের সাপেক্ষে। তাই আমরা ক্রয় মূল্যকে 100 ধরে নিব, 100%। ক্রয় মূল্য 100% অলওয়েজ। যখন কিছুই বলা থাকবে না, এরকম লাভ বা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন বুঝে নিতে হবে ক্রয় মূল্য 100%। এদিকে তাকান, আমি দুই ভাবে করাবো, একটা স্মার্ট মেথড, আর একটা স্মার্ট না হইলেও স্মার্টের কাছাকাছি, ওটাও শিখতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, ধরি ক্রয় মূল্য মানে কিন্তু সিপি ইজ ইকুয়াল টু 100%। সবসময় অলওয়েজ ক্রয় মূল্যকে সবসময় 100% ধরতে হয়। কারণ কি? কারণ লাভ বা ক্ষতির বর্ণনা দেওয়া থাকে ক্রয় মূল্যের সাপেক্ষে, আর যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়, রাইট? এবার দেখেন, জিনিসটা বিক্রি করে 12% লাভ হয়েছে, 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভে, তাকান এদিকে, 12% লাভে বিক্রয় মূল্য, মানে বিক্রি করছে 12% লাভে, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য মানে এসপি কত হবে? ক্রয় মূল্য 100% আর 12% লাভ হইলে কি করতে হয়? এই ক্রয় মূল্যের সাথে 12% যোগ করতে হবে, তাই না? তার মানে 100% প্লাস 12% ইজ ইকুয়াল টু 112%। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 112%। এটা বুঝছেন কিনা বলেন? বিক্রয় মূল্য 112%। আরে খুবই সহজ, ক্রয় মূল্য 100, লাভ হয়েছে 12%, তাহলে 100 প্লাস 12 ইজ ইকুয়াল টু 112। ওকে, আচ্ছা, এবার তাকান, অঙ্কে
অঙ্কে কিন্তু আমাদের কি বলছি, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে। দেখেন অঙ্কে 560 টাকায় বিক্রয় করা হয়েছে, তার মানে এই 560 টাকা হলো বিক্রয় মূল্য, বুঝেন? আর অঙ্কে বের করতে বলছি ক্রয় মূল্য কত, সিপি কত, তার মানে এই অঙ্কে চাইছে আমাদের সিপি কত, সিপি বের করতে বলছে, ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এই 560 টাকা কি বিক্রয় মূল্য না? ইয়েস। তার মানে আমাকে বলেন এই 560 টাকা হচ্ছে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য, এদিকে তাকান, এই 560 টাকা হচ্ছে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য, আর এই 112% হচ্ছে শতকরায় বিক্রয় মূল্য। তার মানে এই 112% এইটাও বিক্রয় মূল্য, আবার 560 টাকা এটাও বিক্রয় মূল্য। তার মানে এই জিনিসটা এটাকে বোঝাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এই 112% এটাও কিন্তু বিক্রয় মূল্য, আবার 560 টাকা এটাও বিক্রয় মূল্য। এটা হলো পার্সেন্টেজে বিক্রয় মূল্য, আর এটা হলো অ্যাকচুয়াল বিক্রয় মূল্য। তার মানে এই 112% আসলে এই 560 টাকাকে বোঝাচ্ছে। তার মানে 112% ইজ ইকুয়াল টু 560। ক্লিয়ার? 112% ইজ ইকুয়াল টু 560। আর অঙ্কে বের করতে বলছে সিপি কত, আর আমরা সিপি কে কত ধরছি, সিপি কে আমরা 100% ধরছি। তার মানে সিপি বের করতে হবে মানে 100% বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, 112% ইজ ইকুয়াল টু 560, 1% ইজ ইকুয়াল টু কত, 100% ইজ ইকুয়াল টু কত। কথা কি বুঝছেন? এই টাইপের কোশ্চেন সবসময় এইভাবে সলভ করতে হবে। তাহলে আমরা লিখবো 112%, তাকান, 112% ইজ ইকুয়াল টু 560, 1% ইজ ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই 112। অতএব 100%, কারণ ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য মানেই তো 100% ধরে নিছি। তাহলে 100% ইজ ইকুয়াল টু 560 ইন্টু 100 ডিভাইডেড বাই 112। তাকান এদিকে, এই 112 দিয়ে 560 5 বার যায়। কিভাবে? এটা 100 দিয়ে 500 এর মধ্যে 5 বার যায়, আর এই 12 কে 5 বার গুণ করলে 5 12 60, তার মানে 560। তার মানে 112 দিয়ে একবারে 5 বার যাবে। তাহলে এই হলো 5 আর এই হলো 100, গুণ করলে কত হবে, 500। তার মানে 100% ইজ ইকুয়াল টু 500 টাকা। আর আমরা ক্রয় মূল্যকে কত ধরছিলাম, 100%। তার মানে 100% এর মান বেরোইছে, মানে আসলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের মান বেরোইছে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? এইটা একটা মেথড, এই মেথডটা আপনাকে অবশ্যই অ্যাবজর্ব করতে হবে, বাট পরীক্ষার হলে আমরা এটা করব না। আমি বললাম তাহলে এতক্ষণ ধরে এত পেঁচাল পারার কি দরকার ছিল? কারণ এইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে মাঝে মাঝে। কথা কি বুঝছেন? পরীক্ষার হলে আমরা এখন একটা স্মার্ট মেথড অ্যাপ্লাই করব। এই মেথডের নাম হচ্ছে রেশিও মেথড। হ্যাঁ, রেশিও মেথড বা অনুপাত মেথড। রেশিও মেথড, মজার বিষয় হচ্ছে এই রেশিও মেথড দিয়ে অন্তত আপনাকে মানে শত শত অঙ্ক সলভ করে দিব, যেগুলা বিভিন্ন বইয়ে অন্যভাবে করা আছে, বাট আমরা রেশিও মেথড দিয়ে শত শত অঙ্ক সলভ করে ফেলবো। দেখেন মজা পাবেন, একটু মনোযোগ দেন। রেশিও মেথড আমি আগেই বলছি, যে মেথডটা আগে দেখালাম এটা কিন্তু আমাদের লাগবে, আবার বলছি সামনে কিন্তু এটা লাগবে, এটা বাদ দেওয়া যাবে না। এটাও তো সহজ, তাই না? আচ্ছা, এখন রেশিও মেথড হচ্ছে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেনে সবসময় দেখবেন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের মধ্যে একটা মান দেওয়া থাকবে, আর একটা চাইবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে একটা দেওয়া থাকবে, হয় ক্রয় মূল্য দেওয়া থাকবে বিক্রয় মূল্য চাইবে, বিক্রয় মূল্য দেওয়া থাকবে ক্রয় মূল্য চাইবে, সাথে আপনাকে লাভ বা ক্ষতির একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। ওকে, এইবার দেখেন এই অঙ্কে ক্রয় মূল্য চাইছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা প্রথমে লিখবো সিপি ডিভাইডেড বাই এসপি। কেন সিপি বাই এসপি লিখতেছি? কারণ আমাদের এই সিপির মানটা বের করতে হবে, মানে সোজা কথা সিপিএসপির অনুপাত নিব আমরা, সিপিএসপির অনুপাত। কথা কি বুঝছেন? এবার তাকান এদিকে, এক লাইনে আমাকে বলেন তো সিপি কে আমরা সবসময় কত ধরতে বলছি? সিপি মানে কত ধরতে বলছি? 100। তাহলে এই সিপির পরিবর্তে আমি 100 বসাবো। আর যেহেতু 12% লাভ হয়েছে, এদিকে তাকান, 12% লাভ হয়েছে, এটা কি এসপি না? এসপি কোথায় আছে? অনুপাতের নিচে এসপি, তার মানে এখানে এসপি বসবে। অনুপাত, এটা একটা অনুপাত না? সিপি আর এসপির অনুপাত। রেশিও মেথড কেন নাম হয়েছে? সিপি আর এসপির অনুপাত দিয়ে অঙ্ক সলভ করব। কথা কি বুঝছেন? সিপি এবং এসপির অনুপাত দিয়ে অঙ্ক সলভ করব। আচ্ছা, এখন এই অনুপাতের উপরে সিপি, তার মানে এই পাশে উপরে সিপি বসাতে হবে। এখন আমরা সিপি কে কত ধরে নিই? 100। তাই আমি সিপির পরিবর্তে 100 বসাইছি। এখন লাভ হয়েছে 12%, তাহলে এসপি বিক্রয় মূল্য কত হবে? এই 100 সাথে 12 যোগ হয়ে নিচে 112, যেহেতু লাভ হয়েছে। এটুকু বুঝছেন কিনা বলেন তো? এই লাইন বুঝছেন কিনা? খুবই সিম্পল। এইবার আমার এসপির মান দেওয়া আছে, এই সিপির মান বের করবো, রেখে দিলাম। এসপির মান দেওয়া আছে 560, এখানে বসাই দিলাম, ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 112। সিপি বের করতে হবে, সিপি রেখে দেন, ওই পাশে 100 ডিভাইডেড বাই 112। এই 560 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে। এই 112 দিয়ে 560 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, এই 5 আর 100 গুণ করলে 500 টাকা। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 500 টাকা। এটা কি আরো সহজ না? এটা আরো সহজ এবং স্মার্ট কিনা? এটা হচ্ছে রেশিও মেথড। আবার বলছি, যখন আপনাদের একটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে একটা মান দেওয়া থাকবে আর একটা মান বের করতে হবে, এটা কিন্তু আরো স্মার্ট মেথড।
এটা আরো সহজ। আবার বলছি সিপি এবং এসপির অনুপাত নিব। সিপি সবসময় 100, সিপি সবসময় 100, আর এসপি কত হবে? 100-র সাথে লাভ হইলে যোগ হবে, আর যদি ক্ষতি হয় বিয়োগ হবে। 100-র সাথে লাভ হইলে যোগ হবে, ক্ষতি হলে কি বিয়োগ হবে। এই সিপি এসপির অনুপাত দিয়ে করবেন। এখানে সিপি এবং এসপির মধ্যে একটা মান দেওয়া থাকবে, আর একটা মান বের করতে হবে, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। তাকাবেন প্লিজ, দেখেন কত সহজে করে ফেলতেছি। 560 টাকায় বিক্রয় করায়, তাহলে 560 টাকা কি? এই 560 টাকা এটা হলো এসপি বিক্রয় মূল্য, আর বের করতে হচ্ছে ক্রয় মূল্য। এই যে সিপি কত, সিপি বের করতে বলছে, বুঝতে পারতেছেন। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। দেখেন বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। আমি কি বলছিলাম? একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে, তাই না? আর 20% ক্ষতি, 20% ক্ষতি। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে আমি কি বলছি, কি নিতে বলছি? সিপি এসপির অনুপাত, রেশিও মেথড। সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপির মান সবসময় 100, সিপি কে সবসময় 100 ধরতে হয়। আর এসপি কত ধরবেন? এসপি হলো যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে এই ক্রয় মূল্য থেকে আমার কি করতে হবে? 20% বাদ দিতে হবে। তার মানে 100 থেকে 20 বাদ দিলে নিচে হবে 80। কথা কি বুঝছেন? এই সিপির মান বের করতে হবে, এটা রেখে দেন। এসপির মান দেখেন দেওয়া আছে 560 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 80। সিপি বের করবো, তাহলে আড়াআড়ি গুণ করে দেন। এই 560 এই পাশ থেকে আড়াআড়ি ওই পাশে গুণ হবে। 100 ডিভাইডেড বাই 80 ইন্টু 560, এই 0 0 ক্যান্সেল, 7 8 56, 7 আর 100 গুণ করলে 700 টাকা। এই যে 7 আর 100 গুণ করলে 700, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 700। এবার আমাকে বলেন এই রেশিও মেথডটা কি আরো সহজ না? আরো সহজ, হ্যাঁ। তবে অবশ্যই মাথায় রাখতে হবে সিপি এবং এসপির মধ্যে একটা মান অবশ্যই দেওয়া থাকবে, আর একটা মান বের করতে হবে। বের করতে বলবে অথবা কোন অঙ্কের সাথে আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্ন যদি আমরা ওই আগের মতো সলভ করতাম, ধরে নিতাম যে ধরি সিপি ইজ ইকুয়াল টু 100%, সবসময় সিপি ইজ ইকুয়াল টু 100%, আর এসপি কি করতাম, যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 20% বাদ দেন। ক্ষতি হলে পরে বিক্রয় মূল্য কম না? ক্ষতি হলে বিক্রয় মূল্য কম, তাহলে 20% ক্ষতি হয়েছে, তাহলে 100% থেকে ক্ষতি 20% বাদ দিলে বিক্রয় মূল্য হচ্ছে 100% মাইনাস 20% ইজ ইকুয়াল টু 80%। তার মানে বিক্রয় মূল্য 80%, আর অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে 560। তার মানে এই 80% ও বিক্রয় মূল্য, এই 560 ও বিক্রয় মূল্য। তার মানে এই 80% এই 560 কে নির্দেশ করছে, রাইট? তাহলে 80% ইজ ইকুয়াল টু 560 লেখা যায়, কারণ এটাও বিক্রয় মূল্য, ওটাও বিক্রয় মূল্য। তার মানে দুইটা জিনিস সমান, সিমিলার। অঙ্কে বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত মানে সিপি কত, সিপি মানে তো 100%। তার মানে 100% ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে লিখবো 80% ইজ ইকুয়াল টু 560, 1% ইজ ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই 80, অতএব 100% ইজ ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই 80 ইন্টু হচ্ছে 100। ওকে, এই 0 দিয়ে 0 ক্যান্সেল, এই 8 দিয়ে 7 বার যাবে, 27 56, এই 7 আর 100 গুণ করলে হচ্ছে 700। তার মানে 100% ইজ ইকুয়াল টু 700 আসছে। আর 100% আসছে মানে কিসের মান আসছে? সিপির মান আসছে, কারণ আমরা সিপি কে কি ধরছিলাম? 100% ধরছিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন একটি কলম 270 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? 270 টাকায় বিক্রয় করছে, তাহলে 270 টাকা কি? এই 270 টাকায় বিক্রি, তার মানে এটা হচ্ছে এসপি, হ্যাঁ। আর ক্রয় মূল্য বের করতে বলছে, মানে সিপি বের করতে বলছে। ওকে ফাইন, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। আমাদের টাইপ তো এটাই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে একটা দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। আর 10% ক্ষতি হয়েছে, ক্ষতি, ক্ষতি মানে বিয়োগ। তাহলে আমরা সিপি এসপির অনুপাত নিব। তাহলে আমরা সিপি ডিভাইডেড বাই এসপি, তাকান, সিপি ডিভাইডেড বাই এসপি, সিপির মান সবসময় 100, আর এই এসপির মান কি হবে? যেহেতু ক্ষতি হয়েছে 10%, তাহলে ক্রয় মূল্য থেকে 10 টাকা বাদ দিতে হবে। তাহলে 100 থেকে 10 বাদ দিলে নিচে 90। ক্লিয়ার? আচ্ছা, এবার সিপির মান বের করতে হবে, আর এই এসপির মান দেওয়া আছে কত? 270 টাকা। তাহলে এই এসপির পরিবর্তে 270 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 90। আমরা যেহেতু সিপি বের করবো, তাহলে আর গুণ করে দিই। তাহলে সিপি ইজ ইকুয়াল টু এই 270 ওই পাশে যে 100 ডিভাইডেড বাই 90, এই 270 ওই পাশে যে গুণ হবে। এই 0 0 কাটা, 9 দিয়ে এটা যাবে 3 বার, 3 আর এই 100 গুণ করলে সিপি ইজ ইকুয়াল টু 300 টাকা। সিপি ইজ ইকুয়াল টু 300 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। এখন এটা কি করা যেত না? এটা হলো 10% ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখতাম ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু 100%, সিপি ইজ ইকুয়াল টু 100%, তাই কিনা? আর 10% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য এসপি কি হবে? এই 100 থেকে 10% বাদ যাবে, 100% থেকে 10% বাদ যায় হবে 90%, 90%। তাহলে এসপি হলো 90% যেহেতু ক্ষতি হয়েছে। আবার এসপি বিক্রয় মূল্য দেওয়া আছে 270, তার মানে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তার মানে এই জিনিসটা আসলে এটাকে রিপ্রেজেন্ট করছে, মানে 90% 270 কে বোঝাচ্ছে।
তাহলে 90% ইজ ইকুয়াল টু 270, 1% ইজ ইকুয়াল টু কত? আর ক্রয় মূল্য চাইছে, আর ক্রয় মূল্যকে যদি 100% ধরছি তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখবো 90% ইজ ইকুয়াল টু 270, 1% ইজ ইকুয়াল টু 270 ডিভাইডেড বাই 90, অর্থাৎ ক্রয় মূল্য মানে 100% ইজ ইকুয়াল টু 270 ডিভাইডেড বাই 90 ইন্টু হচ্ছে 100। এই শূন্য শূন্য ক্যান্সেল, সরি এটা থাক। এই শূন্য শূন্য ক্যান্সেল, 3 9 27, 3 আর 100 গুণ করলে 300 টাকা, তাহলে উত্তর হচ্ছে 300। ক্লিয়ার? ওকে, নেক্সট। এইবার একটু তাকাবেন প্লিজ, এবার একটু মনোযোগ দেন। এখন কি বলছে? একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের উপর 35% লাভ করে, তাহলে এই 35% কি? এই 35% হচ্ছে লাভ। ওকে ফাইন। মোট 280 টাকা লাভ হয়। এই 280 টাকা কি? এই 280 টাকা কিন্তু লাভ। দেখেন এই 280 টাকা কিন্তু লাভ। মোট 280 টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? কি চাইছে বলেন? জিনিসটির সিপি কত? এখন আগের অঙ্কে আমি আগে যে টাইপটা করলাম, সবাই তাকান প্লিজ, দেখেন যে দুইটা নিয়মই আমাদের জানতে হবে। এই যে আমি কেন বলছি, আগে যে আমি দুইটা মেথড করালাম না, একটা হচ্ছে রেশিও মেথড আর একটা হচ্ছে যে পার্সেন্টেজ ধরে নিয়ে, তাই কি না? দুইটা মেথডই জানতে হবে। কেন? এখন বুঝতে পারবেন। দেখেন আমি আগে যে রেশিও মেথড করলাম সেখানে সিপিএসপির রেশিও নিছিলাম না, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও নিছিলাম না, রাইট? তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও নিয়ে তখনই করা যাবে যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। কিন্তু এই প্রশ্নে তো ভাইয়া ক্রয় মূল্য চাইছে, কথা সত্য, কিন্তু এখানে তো বিক্রয় মূল্যের মান দেওয়া নাই। এখানে কিন্তু বিক্রয় মূল্যে এসপির মান দেওয়া নাই, এটা দেওয়া নাই। তাহলে কিন্তু সিপিএসপি মানে রেশিও মেথডে হবে না। হবে না। তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। দেখেন এই 35% কি? এই 35% হচ্ছে লাভ, বুঝেন? ক্রয় মূল্যের উপর 35% লাভ করছে। এই 280 টাকা কি? এই 280 টাকাও লাভ। ইয়েস, এই 280 টাকাও লাভ। 280 টাকাও কি এখানে লাভ? তার মানে এই 35%ও লাভ, এই 280 টাকাও লাভ। তার মানে এইটাও লাভ বুঝাচ্ছে, এইটাও লাভ বুঝাচ্ছে। তার মানে এই 35% এই 280 কে রিপ্রেজেন্ট করছে। এই 35% 280 কে রিপ্রেজেন্ট করছে, কারণ এই 35% লাভ, আবার এই 280 টাকাও কিন্তু লাভ। তার মানে 35% যা বোঝায় 280 তাই বোঝায়। তাহলে কি আমরা লিখতে পারি না? আমরা কি লিখতে পারি না যে 35% ইজ ইকুয়াল টু 280? অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 35। অঙ্কে চাইছে ক্রয় মূল্য, আর আমরা ক্রয় মূল্যকে কত ধরি? ক্রয় মূল্যকে কত ধরি? 100% না? তাহলে লিখব 100% ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 35 ইন্টু হচ্ছে 100। দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 20 100। ওকে ফাইন। এবার 7 দিয়ে 28 এর মধ্যে যাবে 4 বার, 4 সাথে 28 আর একটা শূন্য, 40। এই 40 আর এই 20 গুণ করেন, তাহলে 40 ইন্টু হচ্ছে 20। এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণী 8 আর 2টা শূন্য, তার মানে 800 টাকা। তার মানে 100% ইজ ইকুয়াল টু 800, আর 100% মানেই তো ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য 800। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? দেখেন এই মেথডটা আমাদের জানা দরকার কেন? কারণ এখানে তো সিপি ডিভাইডেড বাই এসপি করে আপনি কোনো লাভ পাবেন না। সিপি বাই এসপি ইকুয়াল টু এই অনুপাত ধরে কোনো লাভ পাবেন না। কেন পাবেন না? কারণ এখানে তো আপনি ক্রয় মূল্য বের করবেন, তার জন্য তো বিক্রয় মূল্যের মান দেওয়া থাকতে হবে, দেওয়া নাই। এই মেথডই করতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, এই যে দেখেন আর একটা প্রশ্ন আসছে এখানে। অঙ্ক বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কিন্তু একদম বিপদ, সর্বনাশ। না বুঝে পড়লে সর্বনাশ। একটি জিনিস বিক্রি করে বিক্রেতার 20% ক্ষতি হলো। দেখেন 20% ক্ষতি হলো। মোট ক্ষতির পরিমাণ 35 টাকা। এই 35 টাকা হলো মোট ক্ষতির পরিমাণ, আর এই 20% হলো ক্ষতির পরিমাণ। এই 20% হচ্ছে পার্সেন্টেজে ক্ষতি, আর এই 35 টাকা হলো অ্যাকচুয়াল ক্ষতি। বলছে জিনিসটার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মানে এসপি চাইছে, বুঝেন? কিন্তু কি চাইছে? এসপি। এমনকি কিন্তু সিপি চাইনি, চাইছে এসপি। এখন আপনারা আমাকে বলেন, সিপি তো ভাইয়া সবসময় 100%, তাই না? সিপি তো সবসময় 100%। তাহলে এই অঙ্কে এসপি কত বলেন তো? এই অঙ্কে এসপি কত? এই অঙ্কে এসপি হলো, যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাইলে এই 100 টাকা ক্রয় মূল্য থেকে আমার এই 20% বাদ দিতে হবে, কারণ ক্ষতি হয়েছে না। তাহলে বিক্রয় মূল্য হলো 80%। বুঝছেন কি? এই অঙ্কে বিক্রয় মূল্য 80%। এই অঙ্কে বিক্রয় মূল্য 80%, কারণ 20% ক্ষতি হয়েছে। এখন দেখেন এই যে 20% ক্ষতি,
আর এই যে 35 টাকা ক্ষতি, তার মানে এইটাও ক্ষতি, এইটাও ক্ষতি, তার মানে এই 20% 35 টাকাকে বোঝাচ্ছে। অঙ্কে চাইছে বিক্রয় মূল্য কত, তো বিক্রয় মূল্য মানে কিন্তু ভাইয়া 80%, তার মানে আমাকে এই অঙ্কে 100% বের করা লাগবে না, আমাকে এই অঙ্কে 80% ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে, কারণ এই অঙ্কে তো ক্রয় মূল্য চাইনি, ক্রয় মূল্য চাইলে আমরা 100% ইজ ইকুয়াল টু কত সেটা বের করতাম। এই অঙ্কে যেহেতু বিক্রয় মূল্য চাইছে, তাই আমাকে এই বিক্রয় মূল্য 80% বের করতে হবে। তাহলে বলবো 20% ইজ ইকুয়াল টু 35, তাহলে 20% ইজ ইকুয়াল টু 35, 1% ইজ ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 20, অতএব 80% ইজ ইকুয়াল টু 35 বাই 20, এই 80 হচ্ছে গুণ হবে, এইটা দিয়ে এটা যাবে 4 বার, আর এই 4 দিয়ে 35 কে গুণ করতে হবে, 35 ইন্টু হচ্ছে 4, 4 5 20 এর শূন্য হাতে কত, 4 5 20 এর শূন্য হাতে হচ্ছে 2, 4 দুগুণে 8, 4 35 140, 3 4 12, 12 2 14, 140 টাকা, 140 টাকা, তার মানে 80% ইজ ইকুয়াল টু 140, 80% ইজ ইকুয়াল টু 140, আর 80% মানে হচ্ছে এখানে, জি না না এই তো বোকামি করা যাবে না, যারা 100%, এই যে অঙ্কের ভুল তো এখানেই হবে, আপনার অঙ্কের ভুল তো এখানেই হয়ে যাবে। এখানে চাইছে বিক্রয় মূল্য, আগের অঙ্কে কি চাইছিল, একই অঙ্কে আগে চাইছিল ক্রয় মূল্য, তাই আমরা 100% বের করছিলাম, এই যে কারণ চাইছিল ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যকেই তো 100% ধরা হয়। আর এই অঙ্কে চাইছে কি, এই অঙ্কে চাইছে তো ভাইয়া বিক্রয় মূল্য, তা বিক্রয় মূল্য তো 100% না, ক্রয় মূল্য 100%, যেহেতু 20% ক্ষতি হয়েছে, 100% থেকে 20% বাদ দিলে ক্রয় মূল্য তো 80, বিক্রয় মূল্য তো 80%, এই কোশ্চেনে 80% বের করতে হবে। বুঝতে পারছেন কি, অঙ্ক বুঝতে হবে, অঙ্ক বুঝে পড়েন, অঙ্ক না বুঝে পড়লে পরে বিপদ। অঙ্কে চাইছে কি বিক্রয় মূল্য, আপনারা এই যে তাহলে এখানে আমাকে বের করতে, আচ্ছা এই অঙ্কটা করেন তো, এই অঙ্কের বিক্রয় মূল্য বের করেন তো, এই অঙ্কের বিক্রয় মূল্য বের করেন তো, দেখি এই অঙ্কটার বিক্রয় মূল্য বের করেন তো সবাই, এই অঙ্কটার বিক্রয় মূল্য বের করেন তো, এই অঙ্কের বিক্রয় মূল্য, এই অঙ্কটার। আচ্ছা 1080 টাকা বলছেন আরাফাত হুসাইন, 1080 টাকা বলছেন, 1680 টাকা বলছেন সুরাইয়া আক্তার, কি অবস্থা বলেন? আমি বলছি এই অঙ্কে বিক্রয় মূল্য কত, আমি বলছি এই অঙ্কে এসপি কত, এসপি দেখেন আমি কি বলছি, ক্রয় মূল্য তো ভাইয়া সবসময় 100%, তাই না, ক্রয় মূল্য 100%, যেহেতু 35% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হলো এই 100-র সাথে 35% যোগ হবে, তাহলে 100% প্লাস 35%, তার মানে 135%, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 135%, তার মানে আমি যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছি, আপনাকে 135% বের করতে হবে। তাহলে এই যে 280 টাকা এটা তো লাভ, আবার এই যে 35% এটাও লাভ, তার মানে এই 35% এই 280 টাকাকে বোঝাচ্ছে, তার মানে 35% ইজ ইকুয়াল টু 280, 1% ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 35, অতএব 135% বের করতে হবে, ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 35 ইন্টু হচ্ছে 135। ওকে 5 দিয়ে কাটেন আগে, 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, থাকলো 3, 5 সাথে 35, আচ্ছা 7 দিয়ে এখানে কাটলে 4 সাথে 28 আর একটা শূন্য, ব্যাস, তার মানে 40 ইন্টু 27, তাহলে এই শূন্য বসে যাবে, 4 সাথে 28-এর 8 হাতে হচ্ছে 2, 4 দুগুণে 8 আর 2 10, তার মানে 135%-এর ভ্যালু আসতেছে 1080 টাকা, আর 135% মানেই বিক্রয় মূল্য, তার মানে 1080 টাকা, 1080 টাকা। আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে কখন কি বের করতে হবে, ক্রয় মূল্য চাইছে না বিক্রয় মূল্য চাইছে, এটা আপনাকে বুঝতে হবে। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন একটি দ্রব্য 55 টাকায় বিক্রয় করলে লাভ হবে 10%, এটি কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে? আগে অঙ্ক বোঝার চেষ্টা করবেন, অঙ্ক কিন্তু এটা কিন্তু টাইপ স্টেপ বাই স্টেপ কিন্তু টাইপ ভিন্ন হচ্ছে, বুঝতে হবে, একটু ডিপে যাচ্ছি আস্তে আস্তে। একটি দ্রব্য 55 টাকায় বিক্রয় করলে, তাহলে 55 টাকা কি, এদিকে তাকাবেন প্লিজ, এই 55 টাকা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য এসপি, এটা হলো এসপি,
এসপি। আর এই 55 টাকা যখন বিক্রয় মূল্য তখন লাভ হয়েছে 10%। 10% বলছে ওই একই জিনিস এটি কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে, আর 55 টাকায় বিক্রি করে লাভ হয়েছে 10%। তাকান এদিকে। তাহলে আমি তো বলছি যে ক্রয় মূল্য মানে সিপি সবসময় 100%। সিপি সবসময় 100%। এবার যখন 10% লাভ হয়েছে তখন বিক্রয় মূল্য কত বলেন আপনারা? 10% লাভে বিক্রয় মূল্য, এই যে 10% লাভে বিক্রয় মূল্য মানে এসপি, তাহলে 100 সাথে 10 যোগ হবে, তাহলে 100 প্লাস 10 ইজ ইকুয়াল টু 110%। বুঝাইতে পারছি কিনা বলেন? যখন 10% লাভ তখন বিক্রয় মূল্য 110%। অঙ্কে বলছে কত টাকায় বিক্রয় করলে, তার মানে আমাদের আর একটা বিক্রয় মূল্য বের করতে বলছে যে বিক্রয় মূল্যের ক্ষেত্রে লাভ হবে 30%। তাহলে আমাকে বলেন ওই একই প্রোডাক্ট কত টাকায় বেচলে 30% লাভ হয়, তাহলে এখন 30% লাভে বিক্রয় মূল্য কত হয় বলেন? 30% লাভে বিক্রয় মূল্য মানে এসপি, লাভে এসপি কত হবে? 30% লাভ করতে হলে এসপি কত হবে? ক্রয় মূল্য 100%ই আছে, ওই 100%-এর সাথে এখন 30% যোগ করতে হবে। তার মানে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে 130%, রাইট? তার মানে আমাকে বলছে 30% কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। তা 30% লাভ হতে হলে বিক্রয় মূল্য হবে 130%, তার মানে আমাকে এই 130% বের করতে হবে। এখন কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে, তো 30% লাভ হতে হলে বিক্রয় মূল্য হবে মোট 130%, তার মানে আমাকে এখন 130% বের করতে হবে, বুঝছেন? তাইলে এই যে 55 টাকা যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের ক্ষেত্রে লাভ 10%। 10% লাভে বিক্রয় মূল্য 110%, আর 10% লাভে বিক্রয় মূল্য 55 টাকা, বুঝছেন? 10% লাভে বিক্রয় মূল্য 55, আবার 10% লাভে বিক্রয় মূল্য 110%, তার মানে এই 110% 55 কে রিপ্রেজেন্ট করছে, বুঝছেন? এই 110% ও 10% লাভে বিক্রয় মূল্য, এই 55 ও 10% লাভে বিক্রয় মূল্য, তার মানে এই 110% হলো এই 55 কে বোঝাচ্ছে। তাহলে 110% ইজ ইকুয়াল টু 55। 110% ইজ ইকুয়াল টু 55, অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই 110। অঙ্কে চাইছে 30% লাভে বিক্রয় মূল্য, 30% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে 130%, তাহলে অতএব 130% ইজ ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই 110 ইন্টু 130। এই শূন্য দিয়ে শূন্য কাটা, 5 11 55, 5 আর 13 গুণ করলে 5 13 তে 65, তার মানে 130% ইজ ইকুয়াল টু 65। আর 130% মানেই তো 30% লাভে বিক্রয় মূল্য, তাহলে 30% লাভে লাভ করতে হলে বিক্রয় মূল্য হতে হবে 65 টাকা। চোদ্দ নম্বরে 175 দেওয়া পিডিএফ এ ভুল আছে, যদি 175 দেওয়া থাকে ভুল আছে। আমরা চাইছি কি, আমি কি চাইছি সেটা আগে দেখতে হবে। এটা বুঝছেন? এই অঙ্কটা কি বুঝছেন আপনারা? এই অঙ্কটা বুঝছেন আপনারা সবাই? 14 নম্বরে এখানে চাইছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য চাইছে। তো বিক্রয় মূল্য মানে হচ্ছে আমাকে 80% বের করতে হবে। 80% যা আসবে তাই, যদি ওখানে থাকে তাহলে ভুল আছে। এটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? সিপি তো চাই নাই, 14 নম্বর কি সিপি চাইছে? 14 নম্বর তো চাইছে, 14 নম্বরে চাইছে কি বিক্রয় মূল্য চাইছে, এসপি চাইছে। সিপি 175 আসতে পারে, কিন্তু আমরা তো সিপি চাইনি। আচ্ছা, এখন আমরা এটা আমাদের রেশিও মেথডে করে দিব। দেখেন সবাই তাকান, দুইটা মেথডই শিখতে হবে, আবার বলছি দুইটা মেথডই সমানতালে শিখতে হবে। রেশিও মেথডে সলভ করবে। এখন এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। 10% লাভের ক্ষেত্রে 10% লাভের ক্ষেত্রে আমি সিপি ডিভাইডেড বাই এসপি করবো। তাকান, সিপি বাই এসপি, 10% লাভের ক্ষেত্রে সিপি বাই এসপি। হ্যাঁ, পিডিএফ দেওয়া হয়েছে ভাই, আপনারা কেউ তো গুরুত্ব দেন না। আপনাদেরকে বলছি সেই আজ 3 মাস ধরে বলতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে, কেউ হন নাই না। 3000-এর লোক, 3000-এর মতো হয়েছে, 3K-র মতো হয়েছে। এই গ্রুপের লোক সংখ্যা হচ্ছে 4.5K, তারা আরো 1500 লোকজন। এরা আসলে ক্লাস করে নাকি কোথায় থাকে নাকি কোনো কিছু মনোযোগ দেন আমি জানি না। এই 3000-এর উপরে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপটা আমি বাদ দিছি, যেহেতু হোয়াটসঅ্যাপ থেকে হিস্ট্রি ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমি তারপরে দিলাম কি টেলিগ্রাম, যে টেলিগ্রামে যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু এটা লাইফ টাইম কোর্স, তার মানে এখানে তো একটা স্টেবল একটা নেটওয়ার্ক থাকতে হবে, তাই না? তাই টেলিগ্রাম দিলাম, সেখানে যুক্ত হতে বলতেছি। কেবল যুক্ত হয়েছে 1100 প্লাস।
তাহলে আর লোকজন কই? এদেরকে বারে বারে বললো, এরা ঠিকঠাক হয় না। আচ্ছা যাই হোক, হন আস্তে আস্তে। সিপি বাই এসপি, আচ্ছা আমাকে বলেন সিপি হচ্ছে 100, 10% লাভ হয়েছে, তাহলে এসপি মানে বিক্রয় মূল্য কত হবে? 100 সাথে 10 যোগ 110। এদিকে তাকান, এই 10% লাভে বিক্রয় মূল্য কিন্তু 55, তার মানে এখানে সিপি আর এসপির মান 55, 10% লাভে এসপি 55 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 110। ক্লিয়ার? এবার সিপি বের করবো, তাহলে সিপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 110, এই 55 আর ওই পাশে গুণ হবে, এই শূন্য কাটা, 11 দিয়ে যাবে 5 বার, এই 5 আর 10 গুণ করলে সিপি 50 টাকা। আমি কি এটা বুঝাইতে পারছি যে যে জিনিসটা 55 টাকায় বিক্রি হয়েছে 10% লাভে, ওই জিনিসের ক্রয় মূল্য 50 টাকায়, ক্রয় মূল্যটা বের করে ফেললাম। আচ্ছা আমাকে নক দিন, আমি দেখবো, ঠিক আছে? আমাকে নক দিন, আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। আমার কথা কি বুঝছেন? যে জিনিসটা 10% লাভ করে 55 টাকায় বিক্রি হয়েছে, ওই জিনিসের ক্রয় মূল্য ছিল 50 টাকা। এটা বুঝছেন কিনা বলেন? ক্রয় মূল্য বের করে ফেলছি। এখন এই ক্রয় মূল্য তো ভাই প্রথম ক্ষেত্রেও যা, এই পরবর্তী ক্ষেত্রেও তাই। ক্রয় মূল্য তো আলাদা হয় না, একটা জিনিসের ক্রয় মূল্য তো ডিফারেন্ট হয় না, বিক্রয় মূল্য ডিফারেন্ট হতে পারে। কারণ আপনি জিনিসটাকে একবার 30 টাকায় বেচতে পারেন, একবার 50 টাকায় বেচতে পারেন, কিন্তু ওই জিনিসটা আপনি কিনে নিয়ে আইছিলেন যে টাকা দিয়ে, সেই টাকায় আছে, তার মানে ক্রয় মূল্য ফিক্সড। তাহলে আবার আমরা এখন 30% লাভ, 30% লাভের ক্ষেত্রে 30% লাভের ক্ষেত্রে এখন সিপি বাই এসপি করবো। তাকান, সিপি বাই এসপি, সিপিএসপি মেথড কখন অ্যাপ্লিকেবল? যখন এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে একটা মান দেওয়া থাকবে। এই যে বিক্রয় মূল্য মানটা দেওয়া ছিল, সুতরাং বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তাহলে এই যে লাভের হার দেওয়া আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করতে পারবো। এবার ক্রয় মূল্য জানি আমরা 50, তাহলে আচ্ছা এদিকে তাকান, তাহলে 30% লাভ, তাহলে ক্রয় মূল্য তো সবসময় 100, আর বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ হলে বিক্রয় মূল্য 100 সাথে 30 যোগ হয়ে 130। এই ক্রয় মূল্যের মান দেওয়া আছে 50, তাই এই কোণে উপরে লিখবো 50 আর নিচে লিখবো এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 130। ক্লিয়ার? এবার তাকান, এবার এই 50 দিয়ে 100-র মধ্যে 2 বার যাবে, আর গুণ করে দেন, বা এই 2 দিয়ে 2 1 কে 2 আর 65 দুগুণে 130। এবার আর গুণ করেন, এই এসপি আর 1 গুণ হয়ে হবে এসপি, আর এই 65 আর 1 গুণ হয়ে 65। তার মানে যখন 30% লাভ করতে হবে তখন এসপি হবে 65 টাকা। বুঝছেন কিনা বলেন তো? এই মেথডটা বুঝছেন কিনা বলেন? হোয়াটসঅ্যাপে তো নোট শেয়ার করি ভাইয়া, হোয়াটসঅ্যাপে তো আমি নোট শেয়ার করি, হোয়াটসঅ্যাপেও করি, টেলিগ্রামেও করি। এখন টেলিগ্রামের বিষয়টা হচ্ছে হিস্ট্রি ডিলিট হয় না, বাট আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে আপনার মনে করেন যে আপনার ফোন থেকে আপনি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে ফেলছেন, তখন আবার ইনস্টল করলে পরে আপনি আগে যে আপনার হিস্ট্রিগুলো ছিল, যে নোটগুলো ছিল ওখানে, ওইগুলো খুঁজে পাবেন না। কিন্তু টেলিগ্রামে সেটা না, টেলিগ্রাম আপনি ডিলিট করলেন বা ইনস্টল দিলেন, আপনি ওই গ্রুপে আসেন মানে ওইটা আপনার ওই হিস্ট্রিটা থেকে যাবে, সমস্যা নেই। আমি কি বোঝাইতে পারছি? আমি হোয়াটসঅ্যাপেও শেয়ার করবো, টেলিগ্রামেও শেয়ার করবো, যার যেখানে সুবিধা হয় নিবেন, কোনো সমস্যা নেই। এটা বুঝছেন কিনা বলেন? প্রথম অংশটা থেকে আমরা সিপি বের করব, কারণ আমার কথা বোঝেন, এটা কেন আমরা প্রথম অংশ থেকে সিপি বের করতেছি? কারণ আপনি 30% লাভে বিক্রয় মূল্য কত, এদিকে তাকান, আগে বোঝেন। 30% লাভে বিক্রয় মূল্য কত, এটা যদি বের করতে হয়, তা আমি কি বলছিলাম, বিক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য যদি জানা না থাকে, তাহলে কি বিক্রয় মূল্য বের করতে পারবেন না? তাই 30% লাভে বিক্রয় মূল্য কত এটা বের করতে হলে আগে আমার ক্রয় মূল্য বের করতে হবে। আর এই ক্রয় মূল্য বের করার জন্য প্রথম অংশে আমার হিন্টস দেওয়া আছে, প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের করব, সেই ক্রয় মূল্য দ্বিতীয় অংশে ব্যবহার করে দ্বিতীয় অংশে বিক্রয় মূল্য বের করব। ক্লিয়ার কিনা বলেন? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, একটি জামা 535 টাকায় বিক্রি করায় শতকরা 7 ভাগ লাভ হয়। শতকরা 7 ভাগ মানে 7%, বুঝছেন? শতকরা 7 ভাগ, 100 ভাগের 7 ভাগ মানে 7%। ওকে ফাইন। জামাটি কত টাকায় বিক্রি করলে, এই যে জামাটি কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বলছি, কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে, তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য চাইছে। তাহলে এই যে 535 টাকা, এটা কি? এটা হলো বিক্রয় মূল্য। আর এই 535 টাকা বিক্রয় মূল্যের ক্ষেত্রে 7% লাভ হয়েছে। তাহলে আমরা ধরে নিব কি, ধরে নিব যে সিপি মানে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100%। ক্রয় মূল্য 100% সবসময়। এইবার বলেন 7% লাভে 7% লাভে বিক্রয় মূল্য মানে এসপি কত হবে? 100-র সাথে 7 যোগ হয়ে 107%। এই যে 7% লাভ হয়েছে।
অঙ্কে চাইছে 20%, কত টাকায় বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য কত হলে 20% ক্ষতি হবে, তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য চাইছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে এসপি কত হবে। এবার 20% ক্ষতিতে, তাহলে ক্ষতি মানে কি, এই 100 থেকে 20 টাকা বিয়োগ করতে হবে, তার মানে 100 মাইনাস 20% ইজ ইকুয়াল টু 80%। তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 80%। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে এই 80% এর ভ্যালু বের করতে বলছে। বুঝতে পারছি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে বলছে মানে এই 80% এর ভ্যালু বের করতে বলছে, রাইট। এখন অঙ্কে যে 535 টাকা দেওয়া আছে, এটা কে, এটা হলো 7% লাভে বিক্রয় মূল্য, আর 7% লাভে বিক্রয় মূল্য 107%, বুঝেন। 7% লাভে বিক্রয় মূল্য 107%, আর 7% লাভে মোট অ্যাকচুয়াল বিক্রয় মূল্য 535। তার মানে এই বিক্রয় মূল্যটাও 7% লাভে বিক্রয় মূল্য, আবার এই বিক্রয় মূল্যটাও 7% লাভে বিক্রয় মূল্য। তার মানে এই 107% আসলে 535 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 107% ইজ ইকুয়াল টু 535, 1% ইজ ইকুয়াল টু কত, আর যেহেতু 20% ক্ষতিতে বিক্রয় মূল্য চাইছে মানে 80% ইজ ইকুয়াল টু কত, ক্লিয়ার। তাহলে আমরা লিখবো 107% ইজ ইকুয়াল টু 535, অতএব 1% ইজ ইকুয়াল টু 535 ডিভাইডেড বাই 107, অতএব 80% ইজ ইকুয়াল টু 535 ডিভাইডেড বাই 107 ইন্টু হলো 80। একটু তাকান, এই 500 কে 100 দিয়ে চিন্তা করেন, আগে 100 দিয়ে চিন্তা করেন। এই 500 কে 100 দিয়ে যাবে 5 বার, আর এই 7 দিয়ে 35 যাবে 5 বার, মানে 5 সাথে 35, তার মানে 107 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার। এবার 5 দিয়ে 80 কে গুণ করেন, তাহলে 5 ইন্টু 80 ইজ ইকুয়াল টু 5 আসছে 40, আর একটা শূন্য 400, তার মানে 80% এর ভ্যালু আসছে 400, আর 80% এর বানেই তো 20% লাভে বিক্রয় মূল্য, সরি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে 80%, তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 400 টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 400 টাকা। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, তাহলেই থাকবে মাথায়, না হলে কিন্তু থাকবে না। রেশিও মেথড এটা করা যাবে না, রেশিও মেথডে করবো আমরা এখন। হ্যাঁ, সিপিএসপির রেশিও দিয়ে আমরা অঙ্ক সলভ করে ফেলবো। দেখেন, এই 7% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে, এই 7% লাভে যে বিক্রয় মূল্য এসপি দেওয়া আছে, এই অংশ থেকে আমরা কি বের করবো, এসপি। এই যে এসপি, এই এসপি হলো এসপি 535, আর এই ক্ষেত্রে লাভ কত, 7%। আমরা এখান থেকে সিপিএসপির অনুপাত থেকে এসপির মান দেওয়া আছে, লাভের হার দেওয়া আছে, তাহলে সিপি বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে তা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য পাবো না, ওখান থেকে ক্রয় মূল্য পাবো। তাইলে সিপি তো সবসময় 100, আর এই যে 535 টাকা বিক্রয় মূল্য, এই ক্ষেত্রে লাভ হয়েছে 7%, তার মানে এই বিক্রয় মূল্য হবে 100 সাথে 7 যোগ হয়ে 107, ঠিক আছে। এই সিপির মান বের করবো, রেখে দিলাম, আর এই এসপির মান 535 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 107, তাহলে আর গুণ করে দেন, সিপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 107 ইন্টু হচ্ছে 535। এই 107 দিয়ে 535 যাবে 5 বার, কারণ 5 100তে 500, আর 5 সাথে 35, এই 5 আর 100 গুণ করলে সিপি হচ্ছে 500 টাকা, ক্রয় মূল্য 500 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন, ক্রয় মূল্য 500। এইবার এই 500 টাকা দিয়ে কেনা জিনিস আমাকে এখন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, মানে আবার সিপি বাই এসপি। তাকান, আবার আমাকে সিপি বাই এসপি করবো। এইবার সিপি তো ভাই 100 সবসময়, সিপি তো সবসময় 100, কে ক্রয় মূল্য তো সবসময় 100। এবার 20% ক্ষতি হয়েছে, তাহলে এবার বিক্রয় মূল্য হবে 100 থেকে 20 বিয়োগ হয়ে 80। সিপির মানটা দেওয়া আছে কত, সিপির মানটা দেওয়া আছে 500, বের করছি, দেওয়া নাই। এসপি আমরা বের করবো, ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 80। এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এবার আর গুণ করলে 1 আর এসপি গুণ হয়ে হলো এসপি, আর এই 80-র সাথে 5 গুণ হয়ে 80 ইন্টু 5 আসতে 40, আর একটা শূন্য 400 টাকা। আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় এই মেথডটা, এই রেশিও মেথডটা সহজ, মানে আমার কাছে এই রেশিও মেথডটা ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটাই সহজ। আচ্ছা, আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আমাকে বলেন তো, কোনটা ভালো লাগছে একটু বলেন, কোনটা ভালো লাগছে, মানে কোনটা ইজি মনে হচ্ছে, ভালো লাগে না মানে কোনটা ইজি মনে হচ্ছে, একটু প্লিজ কাইন্ডলি জানাবেন তো, কারণ আমাকে তো আসলে সব অঙ্ক করাতে হবে। আমি একটু পানির বিরতি দিলাম। হ্যাঁ, রেশিও ভালো লাগে নাই।
আচ্ছা, যেটা ভালো লাগে লাগুক, সমস্যা নাই। পার্সেন্ট মেথডটা ইজি, সব ম্যাথ সলভ করা যাবে না। পার্সেন্ট মেথড দিয়ে সব ম্যাথ করা যাবে, মাঝে মাঝে ঝামেলা হবে, রেশিও মেথডে অনেক সময় ইজি হবে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, রেশিও ভালো লাগে না, এটা বললে কেমন লাগে বলেন? রেশিও মেথডটা হচ্ছে বেস্ট মানে এটা হচ্ছে স্মার্ট মেথড। হ্যাঁ, সমস্যা নাই, দুইটা দিয়েই করা যাবে, টেনশন করেন না, আমি আসি তো, তাই না? দেখেন, 190 টাকায় একটি দ্রব্য বিক্রি করাতে 5% ক্ষতি হলো, বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হবে? দেখেন, আচ্ছা, 190 টাকায় একটি দ্রব্য বিক্রি করাতে 5% ক্ষতি হলো, তার মানে এই 100 টাকা হলো বিক্রয় মূল্য, এই 190 টাকা হলো বিক্রয় মূল্য এসপি, আর এই ক্ষেত্রে 5% ক্ষতি হয়েছে, তার মানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 190। বুঝছেন? বলছে বিক্রয় মূল্য কত হলে, মানে জিনিসটা কত টাকায় বিক্রি করলে 5% ক্ষতির জায়গায় 5% লাভ হবে। আচ্ছা, তাহলে সিপি কত? তাহলে সিপি ইজ ইকুয়াল টু 100%। 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে এসপি বিক্রয় মূল্য কত হবে? এই 100 থেকে 5% বাদ যাবে, তাহলে 100 থেকে 5% বাদ হলে 95%। এখন আমাদের নির্ণয় করতে বলছে যে বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হবে, তার মানে 5% লাভে বিক্রয় মূল্য চাইছে, 5% লাভে বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে 5% লাভ যখন, তখন 100 সাথে 5 যোগ হয়ে 105%। এই 105% আমাদের বের করতে বলছে, এটা বের করতে বলছে, এই 105% ইজ ইকুয়াল টু কত? 5% লাভে, মানে বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হবে, তার মানে 5% লাভে বিক্রয় মূল্য মানে 105% বের করতে বলছে। এবার দেখেন, এই 190 টাকা যে বিক্রয় মূল্য, এই 190 টাকা বিক্রয় মূল্য যখন, তখন 5% ক্ষতি হয়েছিল না, তার মানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 190। বুঝলেন? আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা ধরছি 95%, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 190 আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95%, তার মানে এই 95% 190 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 95% ইজ ইকুয়াল টু 190। অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 190 ডিভাইডেড বাই 95, আর অঙ্কে চাইছে 5% লাভে বিক্রয় মূল্য, তার 5% লাভে বিক্রয় মূল্য মানে 105%, তাহলে অতএব 105% ইজ ইকুয়াল টু 190 ডিভাইডেড বাই 95 ইন্টু হচ্ছে 105। দেখেন, এই 95 দিয়ে এটা দুইবার যায়, 95 দুগুণী 190। যদি না বোঝেন তাহলে আপনি আগে 5 দিয়ে কেটে নেবেন, ঠিক আছে? 95 দুগুণী আছে 5 21 105, 5 19 95, ঠিক আছে? 19 কে 19 আর হচ্ছে একটা শূন্য, ব্যাস। এই 21 আর হচ্ছে 10 গুণ করলে 210 টাকা, তার মানে হচ্ছে 105% এর ভ্যালু আসছে 210, আর 105% মানেই তো 5% লাভে বিক্রয় মূল্য। অঙ্কে তো ওইটাই চাইছিল যে বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হবে, মানে 5% লাভে বিক্রয় মূল্য চাইছিল 210 টাকা। ওকে ওকে, আচ্ছা, এখন রেশিও মেথডে আমরা সলভ করব। আমি আগেই বলছি রেশিও মেথড তখনই অ্যাপ্লিকেবল যখন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের মধ্যে একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে। তাহলে এখানে আমাদের যে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তো ক্রয় মূল্য বের করতেই পারবো, তাই কিনা? আচ্ছা, দেখেন, এখন দেখেন, তাহলে আমরা প্রথমে কি করবো? এই 5% ক্ষতির ক্ষেত্রে 5% যখন ক্ষতি হয়েছে সেই ক্ষেত্রে দিয়ে আছে বিক্রয় মূল্য, তাহলে ওখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলবো। সেই ক্রয় মূল্য ব্যবহার করে পরবর্তীতে 5% লাভে বিক্রয় মূল্য কত বের করে ফেলবো। বুঝছেন? তাহলে প্রথম অংশে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো 100 আর এসপি কত হবে? যেহেতু 5% ক্ষতি হয়েছে, এই যে 5% ক্ষতি হয়েছে, এটা হলো 5% ক্ষতির ক্ষেত্রে, এখানে লিখে রাখবেন যে 5% ক্ষতির ক্ষেত্রে, মানে যখন 5% ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হিসাবটা করতেছি। আচ্ছা, তাহলে এই 5% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 5 বিয়োগ হলে এসপি হবে 95। এবার সিপি আমরা বের করব, সিপি ডিভাইডেড বাই এসপি মান দিয়ে আছে 190 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 95। আচ্ছা, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 95, এইটা ওই পাশে যে গুণ হবে 190। এই 95 দুগুণী 190, 2 আর 100 গুণ হলে সিপি ইকুয়াল টু 200 টাকা, মানে ওই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, ব্যাস ক্রয় মূল্য বের করে ফেলছি। এবার 5% লাভে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করবো, তার মানে 5% লাভের ক্ষেত্রে, মানে প্রথম অংশ থেকে আমরা বের করবো হচ্ছে ক্রয় মূল্য, আর সেই ক্রয় মূল্য ব্যবহার করে পরবর্তী অংশে বিক্রয় মূল্য বের করবো। খুবই সহজ, তাই না? 5% লাভের ক্ষেত্রে
5% লাভের ক্ষেত্রে, সরি, তাহলে আবার সিপি ডিভাইডেড বাই এসপি, যেহেতু 5% লাভ হয়েছে, সিপি তো ভাই 100, তাহলে 5% লাভ হয়েছে, তাহলে এসপি কত হবে? 100 এর সাথে এই 5 যোগ হয়ে 105%। এবার আমরা সিপির মান দেওয়া আছে 200 টাকা, তাহলে উপরে 200, নিচে হলো এসপি, ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 105। এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল। এবার আর গুণ করলে এই 1 এর সাথে এসপি গুণ হয়ে এসপি, আর এই 105 এর সাথে 2 গুণ হয়ে 105 ইন্টু হলো 210 টাকা। তার মানে এই যে 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 18 নম্বর কোশ্চেন। দেখেন কি বলছে। আচ্ছা, এই যে একটু দেখেন, মানে স্লাইড ডিফারেন্স বুঝে বুঝে করতে হবে বারে শোনেন। লাভ ক্ষতি মানে পাটিগণিতের মধ্যে সবচেয়ে ভ্যারাইটির, মানে বেশি ভ্যারাইটির অঙ্ক হচ্ছে লাভ ক্ষতিতে। তো এই লাভ ক্ষতির অঙ্কগুলো অনেক বেশি প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকে না, মাঝে মাঝে কিন্তু প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন। ঠিক আছে? গাইতে গাইতে গায়েন, এই কথাটা সত্য। এই কথা যদি সত্যই না হতো তাহলে কি মাহফুজুর রহমান, হিরো আলমের গান মানুষ শুনতো ইউটিউবে সার্চ দিয়ে? ওরা গাইতে গাইতে গায়েন হয়ে গেছে, এখন কিন্তু মানুষ ইউটিউবে সার্চ দিয়ে শুনে। ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করতে হবে। লাভ ক্ষতির অঙ্কগুলা কন্ট্রোলে রাখতে হলে যথেষ্ট বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে, দেখেন, একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রি করা হলো। বাহ, 1000 টাকায় ক্রয় করছি, তার মানে এই 1000 টাকা কি? এই 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, সিপি। এই 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, সিপি। 15% লাভে সেল দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? এটা তো আপনি পারবেন বের করতে, পারবেন না? বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো। তাহলে আমরা একটা কাজ করব, 10, তার মানে দেখেন দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে 15% লাভে সে সেল দিয়ে দিছে, তাইলে 15% লাভে সেল দিছে, তাহলে বিক্রয় মূল্য কত? আমরা এই প্রথম অংশ থেকে সিপি বাই এসপি করবো, সিপি ডিভাইডেড বাই এসপি। সিপি হলো 100 আর এসপি হলো 15% লাভ হয়েছে, তাহলে 100 সাথে 15 যোগ হলে 115। এই সিপির মান দেওয়া আছে 1000 টাকা, তাহলে এটা হলো 1000 ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 115। ওকে, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, আর গুণ করলে এসপি ইজ ইকুয়াল টু 115 সাথে 10 গুণ হয়ে 115 গুণ 10, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 1150 টাকা। এসপি 1150, তার মানে সোজা কথা 1000 টাকা দিয়ে কেনা জিনিস 1150 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, বুঝাই দিব, ওটা বুঝাই দিব। এটা জাস্ট ফর্মালি ওয়ে তো করছি, এটা 1000 তো এই জন্য দেখেই বলা যাচ্ছে, বাট এটা ডিফারেন্ট ভ্যালু হলে এইভাবে ছাড়া উপায় নাই। হ্যাঁ, আচ্ছা, করাই দিব। এখন বলছে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 10% কম হলে, ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য হতো কত হতো বলেন? ক্রয় মূল্য কত হতো? 1000 টাকা দিয়ে কিনছে, 1000 টাকা দিয়ে না কিনে যদি আরো 10% কমে কিনতো, কার 10%? এই 1000 এর 10% কমে কিনতো, তাহলে ক্রয় মূল্য হতো, আচ্ছা, তো ক্রয় মূল্য কম হতো, ক্রয় মূল্য কম হতো, এইভাবে ক্রয় মূল্য কম হতো। কত টাকা কম হতো? এই 1000 এর 10%, 1000 এর মানে গুণ 10% মানে 10/100, এটা কাটা, এটা কাটা, মানে 100 টাকা কম হতো। 100 টাকা কম হতো, তার মানে ক্রয় মূল্য যদি 10% কম হতো তাহলে 100 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? 1000 থেকে 100 বাদ দেন, তাহলে 1000 মাইনাস 100, তার মানে ক্রয় মূল্য হতো 900 টাকা। তার মানে হলো জিনিসটার দাম যদি 10% কম হতো তাহলে জিনিসটা 1000 টাকা দিয়ে না কিনে 900 টাকা দিয়ে কেনা হতো, তাহলে টোটাল লাভ কত হতো? এই যে বিক্রি কিন্তু করছে 1150 টাকায়, আর জিনিসটা 10% দিয়ে কম কিনলে, 10% কমে কিনলে জিনিসটা কেনা থাকতো 900 টাকায়, তাহলে লাভ কোথা থেকে পাবো? এই বিক্রয় মূল্য থেকে এখন এই 900 টাকা বাদ দিতে হবে। তাইলে অতএব তাহলে লাভ হতো কত বলেন? তাহলে লাভ হতো 1150 মাইনাস 900 ইজ ইকুয়াল টু 250 টাকা। তাহলে লাভ হতো 250 টাকা। ক্লিয়ার বিষয়টা? তাহলে লাভ হতো 250 টাকা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর হয়েছে, এটা হয়েছে, আশা করি বুঝছেন। তার মানে এটার ক্রয় মূল্য যদি 1000 টাকা না হয়ে 10% কম হতো, তাহলে লাভটা কত হতো? তাহলে জিনিসটা বিক্রি করে ফেলছে 1150 টাকায়, এবার বলতেছে যে জিনিসটা যদি 10% কম দামে কেনা থাকতো তাহলে কত লাভ হতো?
তাহলে 10% কম দামে কিনা থাকলে 1000-এর 10% মানে 100 টাকা। এ তো মুখে মুখে বোঝা যায় 1000-এর 10% 100 টাকা, কারণ 10/100 নিচে আছে 2টা শূন্য, ওই 10-এর একটা শূন্য কাটবে আর এখান থেকে একটা কাটবে, 100 থাকবে। তার মানে জিনিসটা কেনা থাকতো 1000 - 100 900 টাকায়, আর বিক্রি হয়েছে 1150 টাকায়। তাহলে লাভ হইতো 1150 - 900 ইজ ইকুয়াল টু কত? 250 টাকা। এখন দেখেন এখানে তো আমরা এই রেশিও দিয়ে করার লাগছে না। কিভাবে লাগছে না দেখেন, সিপি ইজ ইকুয়াল টু 1000, তাকান এদিকে 1000, সিপি 1000, এই যে 1000, 15% লাভে, 15% লাভে, তার মানে এই 1000-এর 15% লাভ হয়েছে। তাহলে 1000-এর 15% কত? 1000 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য দিয়ে দুই শূন্য ক্যান্সেল, 150 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? 1000-এর সাথে 150 যোগ করেন, তাহলে 1000-এর সাথে 150 যোগ করলে 1150 টাকা। এর জন্য কিন্তু ভাইয়া এত কাহিনী করার দরকার নেই, 1150 টাকা। তার মানে বিক্রয় মূল্য 1150 টাকা। এখন দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, তার মানে এই 1000-এর 10% কত? 1000-এর 10% মানে 100 টাকা। না বুঝলে আর একটু করবেন, এই যে তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা কম হতো, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কি? 1000 থেকে 100 বাদ দিলে 900 টাকা হতো না? তাহলে টোটাল লাভ তাহলে কত হতো? এই যে বিক্রয় মূল্য 1150 থেকে 900 বাদ দেন, তাহলে 200 টাকা হতো। হয়েছে? আচ্ছা, এবার দেখেন নেক্সট। এবার আপনারা বলেন তো এটা কত হবে? বলেন তো, এটা বলেন তো কত হবে? একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। 10% লাভে বিক্রয় করা, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? আগের অঙ্কই একই টাইপের দুইটা করে রাখছি মিনিমাম, যাতে আপনার মানে একটা চর্চা হয়। ঠিক আছে, এটা কত হবে? এটা কত হবে বলেন? একশো টাকা। 100 টাকা বলছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। 100 টাকা। তাহলে বলছে কি একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। তাহলে 500 টাকা হচ্ছে সিপি, তার মানে সিপি 500, 10% লাভে বিক্রি করা হয়েছে। তাহলে এই 500 টাকার 10% কত? 50 টাকা। 500 10% 50, তাহলে 500 ইন্টু 10/100, এটা কাটা, এটা কাটা, 50 টাকা। তাহলে 50 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 500, লাভ 50, তার মানে 550 টাকা। 550 টাকা, তার মানে বিক্রয় মূল্য 550 টাকা। ব্যাস, তার মানে 500 টাকার জিনিস যদি 10% লাভে বিক্রি করতে হয়, তাহলে আমাকে 550 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, হ্যাঁ তাও হবে, করা যাবে, সমস্যা নাই। এখন বলছে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তার মানে এই 500 টাকার জিনিস যদি আরো 10% কমে কিনা যেত, তাহলে এই 500 10% মানে কত? 500 10% মানে 50। তার মানে এই জিনিসের দাম যদি আরো 50 টাকা কম হতো, তার মানে তাহলে দাম হতো কত? 500 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 450 টাকা হতো। তাহলে লাভ কত হতো? এই হলো 550 আর এই হলো 450, তাহলে 550 মাইনাস 450 ইজ ইকুয়াল টু 100 টাকা। তাহলে 100 টাকা লাভ হতো। হ্যাঁ, তালহাবাবু বলছেন যে এই 10% লাভ, আবার এদিকে 10% কম, তাহলে টোটাল লাভ হলো এই 10% আর 10% 20%। হ্যাঁ, এই কনসেপ্ট থেকে করা যাবে। দেখেন একটা শর্টকাট আমরা বের করে ফেলছি। এই 10% হচ্ছে লাভ এর উপর, আবার এইটার উপর আরো 10% কম, তাহলে ওই দিকে 10% লাভ হচ্ছে, আবার এইদিকে 10% কমে যাচ্ছে, মানে আরো 10% লাভ হচ্ছে। তাহলে টোটাল লাভ হচ্ছে এই 10% আর এই 10%, মানে 20%। তাহলে একবারে যদি আমরা 500 এর 20% বের করি, তাহলে কিন্তু উত্তর একবারে আসবে। ভেরি গুড। এটা কাটা, এটা কাটা, 50 দুগুণে 100 টাকা। এইভাবে শর্টকাট হিসেবে মনে রাখতে পারেন। আগেরটাও করা যাবে, দেখেন আগেরটাও করা যাবে। কি বলছে? 15% লাভ, আবার এই ক্রয় মূল্য যদি 10% কম হয়, তার মানে এইদিকে 15% লাভ, আবার এইদিকে 10% কমে যাবে, ওটাও তো লাভ হবে। তাহলে এই হলো 15% আর এই হলো 10%, তার মানে টোটাল 25% লাভ হবে।
তার মানে 1000-এর 25%, 1000-এর 25% মানে 25 ডিভাইডেড বাই 100, এই দুটা শূন্য ক্যান্সেল, 25 আর 10 গুণ করলে 250। ওকে ফাইন, হবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে করেন, শর্টকাট হিসেবে এটা মনে রাখতে পারেন। কিভাবে? অঙ্কটা লজিক্যালি বোঝেন যে কেন এরকম হচ্ছে। এত টাকায় বিক্রয় করে 15% লাভে বিক্রি করছে, তার মানে এইটার উপর 15% লাভ হয়েছে। আবার বলতেছে যে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তার মানে এর উপর আরো 10% যদি নিচে নেমে যেত, তাহলে এই 10% নিচে নেমে যেত মানে কি এইটুকু কি লাভ হয়ে যেত না? হ্যাঁ, তার মানে এই 15% তো লাভ হয়েছেই, আবার যদি এই জিনিসটা 10% কমে যেত মানে আরো 10% আমার লাভ হতো, তাহলে টোটাল লাভ হতো 15% আর 10% 25%, তার মানে এই টাকার 25% বের করলে একবারে আসবে। ওকে, 250 টাকা। আবার এখানেও তাই, 10% লাভ হয়েছে, আবার ক্রয় মূল্য দিকে 10% কমে গেছে, তার মানে এই 10% তো লাভ হয়েছেই, আবার এই 10% ভ্যালু কমে যাওয়া মানে কি এই টাকা তো লাভ হতো আমার, তাই না? কারণ ক্রয় মূল্য যদি আমার কম হতো তাহলে তো আবার লাভ হতো, তাহলে এদিকে 10% লাভ, এদিকে 10% লাভ, তাহলে টোটাল লাভ হচ্ছে 10 আর 10 20%, মানে এই 500-র 20% বের করলে একবার আসবে। এভাবে করতে পারেন, সমস্যা নেই। নেক্সট। আচ্ছা, এবার তাকান কি বলছে। একটি দ্রব্য 420 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? দেখেন, তার মানে এটা কি? এটা হলো ক্রয় মূল্য, এটা হলো সিপি, এটা হলো সিপি, এটা হলো সিপি, এটা হলো সিপি, আর এটা হচ্ছে কি লাভ, লাভের পার্সেন্টেজ। বিক্রয় করা হয়েছে 15% লাভে, বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অপেক্ষা কত টাকা বেশি। কি চাইছে বলেন তো? বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি, তার মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ডিফারেন্স, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ডিফারেন্স, পরিবর্তন, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পরিবর্তন, বুঝেন? তাহলে এখন আমাদের কিন্তু বিক্রয় মূল্য দেওয়া, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় পার্সেন্টেজ দেওয়া আছে লাভের, তাহলে আমরা কি বিক্রয় মূল্য বের করতে পারবো না? আমাদের কি সিপি বাই এসপি, সিপি হলো সবসময় 100 আর এসপি কত? এসপি 100%, 15% লাভ হয়েছে, 15% লাভ হয়েছে, তো 100-র সাথে 15 যোগ হলে 115, রাইট? এবার এই সিপির মান দেওয়া আছে 420, তাহলে এখানে দিলাম 420, নিচে এসপি ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 115, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। আচ্ছা, আমরা একটু আড়াআড়ি গুণ করি, তাহলে এই 11-র সাথে গুণ 11 এসপি ইজ ইকুয়াল টু 115 গুণ 42, 42 গুণ 115, এই যে 42 গুণ 115, তাহলে এসপি বের করবো, এসপি বের করতে হলে এই 11 ওই পাশে ভাগ হবে, 42 ইন্টু 115 ডিভাইডেড বাই হচ্ছে 11, 11 দিয়ে কাটা, 15% লাভে বিক্রি করছে 420, 420 115, এগারো না, এটা তো 10, এটা তো 10, 11 কেন? তাহলে এখানেই কাটাকাটি করা যাচ্ছে। আবার 5 দুগুণী 10, 5 23 115, এই 2 দিয়ে এটা যাবে 21 বার। এবার আড়াআড়ি গুণ করলে এই পাশে 1 আর এসপি গুণ হয়ে এসপি, আর এই পাশে 23 আর 21 গুণ হবে, 21 গুণ 23, 21-এর নামটা পড়েন, 3 21-এ 63, 3 হাতে 6, 21 দুগুণী 42 আর 6 কত? 42 আছে 48, 42 আর 6 কত? 48। তাহলে এসপি হলো বিক্রয় মূল্য হচ্ছে 483 টাকা, আর ক্রয় মূল্য 420, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, মানে এসপি মাইনাস সিপি। এসপি হচ্ছে 483 আর সিপি হচ্ছে 420, তো 483 থেকে 420 বাদ দেন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, 63 টাকা। তাহলে উত্তর হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 63 টাকা বেশি। এটা হলো অ্যাকচুয়াল কনসেপ্ট, যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কতটুকু বেশি সেটা আমাকে বের করতে হলে কি করতে হবে? সেটা আমাকে বের করতে হলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমাকে এখন বিক্রয় মূল্য বের করতে হবে, তারপর আমাকে দুইটা বিয়োগ করতে হবে। কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে একটু সহজভাবে যদি চিন্তা করেন, আচ্ছা আমাকে বলেন তো, এই যে 15% লাভ, এই 15%, আচ্ছা লাভ যেটা হয়, এদিকে তাকান, লাভ যেটা হয় সেটাই তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। এটা কি, এই সেন্সটা গ্রো করেন প্লিজ, এদিকে তাকান। লাভটা কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য না? মনে করেন আপনি একটা জিনিস কিনছিলেন 70 টাকা দিয়ে, বিক্রি করছেন 73 টাকা, তাহলে এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের যে পার্থক্য, এটাই তো লাভ, 3 টাকা। তাহলে এই যে লাভ হয়েছে 15%, এই 15%ই তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য। আমার তো আলাদা করে বিক্রয় মূল্য বের করে তারপরে বিয়োগ করে গাদার খাটনি করার দরকার নেই। আমি এটা দেখাইছি যে এইভাবে করতে হবে, কারণ মাথায় যখন কিছুই আসবে না তখন তো করে আসতে হবে, তাই না? তাহলে এই 15% এইটাই তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য।
আমি কি বুঝাইতে পারছি? তার মানে 15%ই হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। মানে এই যে 420, এই 420-এর 15% এটাই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। তার মানে সরাসরি আপনি যদি করতে চান ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 420-এর 15%, 420-এর 15% এর মানে গুণ 15% মানে 15/100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন 3 5 15, 5 2 10, 21 2 42, 21 আর 3 গুণ করলে 3 21 63 টাকা। এই একবারে আইছে, একবারে আসছে। বোঝা গেছে কি বিষয়টা? জি, লাভটা ওটা তো বের করবো, লাভ বের করলেই পার্থক্য হবে, কিন্তু বিষয়টা হলো যে আমাকে তো আগে বোঝাতে হবে, তারপরে আমি শর্টকাটে তো আগেই যাওয়া যাচ্ছে না। শর্টকাট না, এটাও কনসেপ্ট, এটাও কনসেপ্ট। কথা কি বোঝা গেছে? এই যে 15% যে লাভ হইছে, ওই লাভটুকুই তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য। তার মানে এই লাভের পরিমাণটা বের করলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে, কারণ যেটুকু লাভ হয়েছে সেটাই তো পার্থক্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের। আমার কথা কি বুঝছেন? যেটা লাভ হয়েছে ওইটাই তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। তো লাভ হয়েছে 15%, তার মানে আমার এই 15% ভ্যালু যেটুকু সেটাই হলো পার্থক্য। তাহলে আমি সরাসরি 15% বের করলে হবে। অথবা যদি মাথায় কিছুই না আসে, আপনাকে চাইছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কতটুকু বেশি, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করে তারপর বিয়োগ করবেন। ক্লিয়ার আছে না? আশা করি বুঝছেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কি বলছে দেখেন, আচ্ছা আপনারা একটা অঙ্ক করেন তো, একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা কম? এই জায়গা কত টাকা বেশি না কত টাকা কম? করেন তো এটা, কত টাকা কম? কারণ যেহেতু ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই কি এটা কত হবে বলেন তো? একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা, এখানে একটা কমা হবে, হ্যাঁ এখানে একটা বিক্রয় মূল্যর পরে একটা কমা দিবেন, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা কম। তার মানে কি? তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা কম মানে কি? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের বিয়োগফল চাইছে না? তো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের বিয়োগফল মানে তো এদের পার্থক্য। তাহলে এই 20% ক্ষতি হয়েছে, এই যেটুক ক্ষতি হয়েছে সেইটাই তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য। ক্ষতি হয়েছে যতটুক, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য তো ততটুক। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে বলছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কতটুকু কম। তার মানে এই 600 টাকার 20% বের করলেই তো, মানে ক্ষতি যতটুকু হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ততটুকু কম। কথা কি বুঝছেন? তার মানে 600 এর 20% বের করেন, তাহলে 600 × 20 ডিভাইডেড বাই 100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 6 2 12 আর একটা শূন্য, 120 টাকা। আর যদি মাথায় সব কিছুই না ঢোকে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত কম, এখানে ক্রয় মূল্যের মান দেওয়া আছে সিপি 600, আপনি রেশিও মেথড দিয়ে এসপি বের করে ফেলবেন। সিপি ডিভাইডেড বাই এসপি ইকুয়াল টু, যেহেতু 20% ক্ষতি হয়েছে, সিপি তো ভাইয়া সবসময় 100 আর 20% ক্ষতি হয়েছে, তাহলে এই 100 থেকে 20% বিয়োগ গেলে নিচে 80, এই সিপির মান এখানে বসান 600 আর নিচে এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 80। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল, আর গুণ করলে এসপি ইকুয়াল টু 6 × 80, 6 × 80, 6 × 48 শূন্য, তার মানে এসপি হলো 480 টাকা। এখন ক্রয় মূল্য 600, বিক্রয় মূল্য হচ্ছে 480, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কতটুকু কম? এই 600 থেকে 480 বাদ দেন, তাহলে 600 মাইনাস 480 0 2 1 120 টাকা। এইভাবেও করতে পারেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে বিয়োগ। অথবা যারা ভালো বুঝবে তারা তো বুঝে গেছে যে ক্ষতি যতটুকু হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য তো ততটুকুই হবে, তাই না? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে 21 নাম্বার। 21 কি বলছে দেখেন, একটি ঘড়ি 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, ঘড়িটি 600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বুঝতে হবে আগে। ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে শতকরা? তার মানে 660 টাকায় বিক্রয় করলে, এই 660 টাকা হলো বিক্রয় মূল্য, এই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা শোনেন,
কত লাভ হবে বা ক্ষতি হবে। আচ্ছা, লাভ বা ক্ষতির শতকরা বের করতে হয় কিসের উপর? এদিকে তাকান। লাভ বা ক্ষতির শতকরা বের করতে হয় কিসের উপর বলেন তো? ক্রয় মূল্যের উপর। মনে আছে? তা ক্রয় মূল্য 660 টাকায় বিক্রয় করবেন, তাহলে কতটুকু লাভ হবে শতকরা সেটা জানতে হলে তো ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য ছাড়া তো আপনি খালি বিক্রয় মূল্য জানলে কি জানতে পারবেন যে কয় টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে? তার মানে ক্রয় মূল্য কত টাকা ছিল জিনিসটার সেটা আগে বের করতে হবে। আর ওই ক্রয় মূল্য বের করার জন্য প্রথম অংশ দেওয়া আছে 540 টাকায় বিক্রয়, তার মানে 540 টাকা হলো বিক্রয় মূল্য প্রথম অংশে। আর সেক্ষেত্রে 10% ক্ষতি হয়েছে। তাহলে এই যে 540 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে আর 10% ক্ষতি দেওয়া আছে, এই অংশটাকে ব্যবহার করে কি সিপি বের করতে পারবো না? তাহলে এই প্রথম অংশে 10% ক্ষতির ক্ষেত্রে এখানে লিখবেন 10% ক্ষতির ক্ষেত্রে, এই 10% ক্ষতির ক্ষেত্রে আমরা সিপিএসপি, সিপি ডিভাইডেড বাই এসপি রেশিও মেথডে, সিপি তো ভাইয়া 100 আর 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 10 বিয়োগ হলে এসপি হবে 90। এই সিপির মান কত দেওয়া আছে? সিপি বের করবো আর এসপি দেওয়া আছে, এই যে 10% ক্ষতির ক্ষেত্রে এসপি দেওয়া আছে 540, তার মানে নিচে 540 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 90। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 9 দিয়ে 54, 6 9 54, আর গুণ করেন, এ পাশে কিছু নেই মানে 1, আর গুণ করলে সিপি, আর এই 6 আর 100 গুণ হয়ে 600, তার মানে ক্রয় মূল্য 600 টাকা। সোজা কথা, তার মানে জিনিসটা কেনা ছিল 600 টাকায়। এইবার বলছে ওই জিনিসটা যদি 660 টাকায় বিক্রি করা হয়, তাইলে আমাকে বলেন 600 টাকা দিয়ে কেনা জিনিস এখন বিক্রি হচ্ছে 660 টাকায়, তাহলে লাভ কত? তাহলে লাভ কত? 660 টাকায় বিক্রি করলে লাভ, বিক্রি করলে লাভ কত? 660 থেকে 600 বিয়োগ দেন, তার মানে 60 টাকা। তার মানে লাভ হলো 60 টাকা, কিন্তু অঙ্কে চাইছে শতকরা কত লাভ হবে। তাহলে কিসের শতকরা চাইছে? কিসের শতকরা চাইছে? লাভের শতকরা। লাভের শতকরা। কিসের শতকরা? লাভের শতকরা। তাহলে পার্সেন্টেজ প্রফিট, যার শতকরা চাই সেটা উপরে, লাভের শতকরা চাইছে তাহলে লাভ উপরে, মানে লাভ 60 টাকা উপরে। আর লাভ বা ক্ষতির শতকরা বের করতে হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর, মানে এই যে 600 উপর। তাহলে 600 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 6 কাটা, তাহলে উত্তর হচ্ছে 10%। তাহলে উত্তর কত? 10%। ক্লিয়ার বিষয়টা? খুবই সুন্দর, মানে খুবই দারুণ অঙ্ক। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে সিকোয়েন্স বুঝতে হবে আপনাকে। এদিকে তাকান, আপনাকে আগে বুঝতে হবে যে কি করতে হবে। ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তার মানে আপনাকে 660 টাকা দিয়ে যদি জিনিসটা বিক্রি করেন তাহলে কত লাভ হবে শতকরা সেটা বের করতে বলছে। তাহলে এই 660 টাকা জিনিসটার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ওই জিনিসটা বেচে কতটুকু লাভ হবে বা ক্ষতি হবে সেটা জানতে হলে তো ওই জিনিসের ক্রয় মূল্য কত সেটা না জানলে তো আমি বলতে পারবো না। তার মানে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। আর ক্রয় মূল্য বের করার জন্য আমাকে প্রথমাংশে হিন্টস দিছে যে 540 টাকায় যদি জিনিসটা সেল হতো তাহলে 10% লাভ হতো। তাহলে ওই জিনিসটাকে এই ইনফরমেশন ব্যবহার করে রেশিও মেথড থেকে ক্রয় মূল্য বের করে ফেলবো। সেই ক্রয় মূল্য জেনে গেছি, তাহলে তো পরে বলছে 660 টাকায় বিক্রয় করলে, তার মানে 600 টাকা কেনা ছিল, 660 টাকায় বিক্রি, তাহলে 60 টাকা লাভ, 60 টাকা লাভ। তাহলে বের করতে বলছে শতকরা কত লাভ। কিসের শতকরা? লাভের শতকরা। যার শতকরা বের করতে হয় সেটা উপরে, তাই লাভ উপরে। যার সাপেক্ষে সেটা নিচে। সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতির শতকরা বের করতে হয়, তাই ক্রয় মূল্য নিচে 600 টাকা। শতকরার জন্য 100 দিয়ে গুণ, ক্যালকুলেশন করে যা আসবে। ওকে, নেক্সট। একটি দ্রব্যের বিক্রয়, আচ্ছা আমি আপনাদেরকে একটা এই টাইপের একটা করতে দিই। আরে কি করলাম এটা আমি, আচ্ছা এই টাইপের একটা করতে দিই। হ্যাঁ, দেখি কি অবস্থা। আচ্ছা এক্সট্রা একটা করতে দিই এই টাইপের। একটি ঘড়ি, আচ্ছা এটা কিন্তু এক্সট্রা অঙ্ক। হ্যাঁ, এখানে নাম্বার মুছে দিলাম কারণ এক্সট্রা আমাদের করা হয়ে গেছে। একটি ঘড়ি মনে করেন 770 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। ঠিক আছে, 770 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 680 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বের করেন।
একটি ঘড়ি 770 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়, ঘড়িটি 680 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কত আসছে? 20/7% বলছেন আরাফাত হোসেন। (2.85%) 20/7%। রাজিয়া সরকার। আচ্ছা, ফারজানা রবি বলছেন 20/7%। আচ্ছা দেখি, 770 টাকায় বিক্রয় করছে, তার মানে এটা বিক্রয় মূল্য, এতে তার 10% লাভ হয়েছে। ঘড়িটি 680 টাকায় বিক্রয় করলে, আচ্ছা এই যে 20/7% কি লাভ না ক্ষতি সেটা বলতে হবে না? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা তো বলতে হবে। তাহলে দেখেন 680 টাকায় সেল দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল। তাহলে এই প্রথম অংশটাকে ব্যবহার করে আমরা ক্রয় মূল্য বের করে ফেলবো। তাহলে আমরা কি জানি, এটা দিয়ে আছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে এসপি ইকুয়াল টু কত? 770। এখান থেকে সিপি বাই এসপি এই রেশিও মেথডে আমরা, তাহলে বুঝতেই পারছেন সিপি সবসময় 100 আর 10% হলো লাভ, তার মানে এসপি হবে 100 সাথে 10 যোগে 110। ওকে, এই সিপি বের করব আর এসপি এর মান হচ্ছে 770 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 110। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 11 দিয়ে 7 বার যাবে, আর গুণ করলে সিপি অফকে সিপি আর 100 গুণ 7 হচ্ছে 700 টাকা, তার মানে ক্রয় মূল্য হলো 700 টাকা। ওকে ফাইন। তার মানে জিনিসটা 700 টাকা দিয়ে কেনা ছিল, 770 টাকায় বিক্রি হয়েছে, এতে 10% লাভ হয়েছে। এবার এই জিনিসটাকে 680 টাকায় সেল দিচ্ছে, তাহলে তো বুঝে গেছি 700 টাকা দিয়ে কেনা জিনিস এবার 680 টাকা সেল হচ্ছে, তার মানে এবার তো ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে, মানে ক্ষতি কত? তাহলে ক্ষতি কত? ক্ষতি হলো এই 700 টাকা ক্রয় মূল্য থেকে 680 বাদ দেন, তার মানে 20 টাকা ক্ষতি। 20 টাকা ক্ষতি। অঙ্কে চাইছে শতকরা কত ক্ষতি হবে, তাহলে ক্ষতির শতকরা চাইছে। কিসের শতকরা? ক্ষতির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে ক্ষতির শতকরা চাইছে, তাহলে ক্ষতি যাবে উপরে। তাহলে ক্ষতি যাবে উপরে। ক্ষতি কত? 20 টাকা, তাহলে 20 টাকা উপরে। আর এই যে লাভ বা ক্ষতি যাই বের করতে বলেন না কেন, এটা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই ক্রয় মূল্য 700 যাবে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল। 20/7%, 20/7% ক্ষতি। হ্যাঁ, 20/7% ক্ষতি। আপনি এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারেন, 7 দুগুণী 14, থাকলো হচ্ছে 6, তার মানে 2 পূর্ণ 6/7%। অপশনে এরকম থাকার পসিবিলিটি বেশি। লস হয়েছে, 20/7% লস। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো করে বুঝছেন, থ্যাংক ইউ। এবার কি বলছে দেখেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120, তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য, তার মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের বিয়োগফল 120 টাকা। এবং লোকটি 20% হারে লাভ করলো, তার মানে এই 20% হচ্ছে লাভের হার। বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? কি চাইছে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দ্রব্যটির বিক্রয় মূল্য চাইছে, তাই না? তাহলে এখন দেখেন 20% লাভ হয়েছে, আর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। আচ্ছা বলেন তো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যেটা, সেটাই না লাভ? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যেটা, সেটাই তো লাভ। কথা বোঝেন আগে, সেন্স গ্রো করেন। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটাই কি লাভ না? যদি লাভ হয়, আবার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটাই তো ক্ষতি। ক্ষতি হইলে ক্ষতি, লাভ হইলে লাভ। মানে সোজা কথা, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটাই হচ্ছে লাভ। তাহলে এই যে 120 টাকা লাভ হয়েছে, এটাই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য। সরি, এই যে 20% যে লাভ হয়েছে, এই 20%ই হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকে বোঝাচ্ছে। সহজে বোঝেন, লাভ হয়েছে 20%, আর লাভ যতটুকু হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য তাই। তার মানে এই যে লাভ হয়েছে 20%, এই 20%ই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্যকে নির্দেশ করছে। আর অঙ্কে 20 বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য দিয়ে আসে হলো 120 টাকা, তার মানে এই 20% ওই 120 টাকাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে সিপি, এদিকে তাকান, তাহলে সিপি আমরা সবসময় কত ধরি? 100%।
সিপি কত ধরি 100%, তাহলে লাভ হয়েছে কত পার্সেন্ট 20%, তাহলে 20% লাভে এসপি কত, 20% লাভে এসপি কত হবে, এই 100% এর সাথে 20% যোগ হয়ে 120%, রাইট? এই যে 100% এর সাথে 20% লাভ হয়ে 120%। এখন দেখেন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যতটুক লাভও ততটুক, সহজ হিসাব। তাহলে এই 20% হলো লাভ আর 120 হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য, মানে এটাও লাভ। আরে ভাইয়া এটাও লাভ, তাহলে এই 20% ও লাভ 120 ও লাভ, তার মানে এই 20% 120 কে বোঝাচ্ছে, এইটুকু বুঝতে হবে। মানে 20% ইজ ইকুয়াল টু 120, 1% ইজ ইকুয়াল টু 120/20। অঙ্কে চাইছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মানে 120%, বুঝতে হবে। এই যে বিক্রয় মূল্য কত 120%, তার মানে এই অঙ্কে আমাকে 120% এর ভ্যালু বের করতে হবে, কারণ বিক্রয় মূল্য চাইছে। তাহলে বিক্রয় মূল্য মানে 120% ইজ ইকুয়াল টু 120 ইন্টু 120 ডিভাইডেড বাই 20। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এটা দিয়ে যাবে 6 বার, 6 বার হতে 72 আর একটা শূন্য 720। তার মানে 120% এর ভ্যালু বেড়েছে 720, আর 120% এর ভ্যালু মানেই হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। যে আপনি কি করছেন 20%, আচ্ছা এইটুকু বুঝছেন কি 20% কেন 120 লিখছে এখানে, 20% ইকুয়াল টু 120, 1% ইজ ইকুয়াল টু লিখবেন 120/20, আর 100% ইজ ইকুয়াল টু 120/20 ইন্টু হলো 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এটা দিয়ে 6 বার, 6 আর 100 গুণ করলে 600, তার মানে 100% ইজ ইকুয়াল টু 600। কিন্তু আমার তো 100% মানে তো ক্রয় মূল্য, কিন্তু অঙ্কে চাইছে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য মানে তো 120%, তাহলে 100% হলো 600 আর 20% হলো 120। তাহলে 100% আর এই 20% এই দুটা যোগ করলে 600 আর 120 যোগ করলে 720 হবে, কোনো সমস্যা নেই। এটা কি বুঝছেন যে 20% ইজ ইকুয়াল টু কেন 120 লিখছি, কারণ 20% হলো এখানে লাভ, আর এই 120 হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। আরে ভাইয়া বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটাকেই তো লাভ বলে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যটাকেই তো লাভ বলে। মানে সরাসরি বলতেছে না যে 120 টাকা লাভ হয়েছে, তাহলে তো বুঝে যাবে তাড়াতাড়ি যে 120 টাকা লাভ, এই 20% লাভ, তার মানে 20% ইকুয়াল টু 120। বলতেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120, তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য মানেই তো লাভ। তাহলে 120 এটা লাভ, আর পার্সেন্টেজে লাভ 120%, তার মানে 20% 120 কে বোঝাচ্ছে। ওকে নেক্সট। আরে কই গেল, দেখেন একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা, লোকটি 20% হারে লাভ করলে বিক্রয় মূল্য, একই অঙ্ক কেন, একই অঙ্ক না তো 22 কে আমি দুইবার তুলছি, 22 দুইবার কেন? আচ্ছা এটা করেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 150 টাকা, লোকটি দ্রব্যটি বিক্রি করে 30% লাভ হলে ক্রয় মূল্য কত, বের করেন তো। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 150 টাকা, তো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যকে কি বলে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্যকে বলে লাভ, তার মানে লাভ 150 টাকা। আবার বলছে বিক্রি করে 30% লাভ হয়, 30% লাভ, তাহলে এটাও লাভ 150 টাকাও লাভ, তার মানে 30% এই 150 টাকাকে বোঝাচ্ছে। তাহলে 30% ইজ ইকুয়াল টু 150, 1% ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 30। অঙ্কে চাইছে কি ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য মানে 100% বোঝায়, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট, 100%, তাহলে অতএব 100%, এবার 100% বের করবো, 150 ডিভাইডেড বাই 30 ইন্টু হলো 100, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 3 5 15, এই 5 আর 100 গুণ করলে 500, তার মানে 100% ভ্যালু ইজ ইকুয়াল টু 500, তার মানে ক্রয় মূল্য 500। যদি কোশ্চেনে বিক্রয় মূল্য চাইতো, তাহলে আমরা ক্রয় মূল্য বের করেও বিক্রয় মূল্য করা যাবে। কিভাবে, এই যে বিক্রয় মূল্য মানে তো 130%, কারণ 100% হলো ক্রয় মূল্য আর 30% হলো প্রফিট, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100% প্লাস 30% মানে 130%, তাহলে বিক্রয় মূল্য বের করতে পারলে 130% বের করতে হতো। তার মধ্যে 100% এর ভ্যালু বের করছেন 500,
আর 30% ভ্যালু তো 150 টাকা দেওয়াই আছে, তাহলে এই 500-র সাথে 30% ভ্যালু 150 যোগ করলে বিক্রয় মূল্য বেড়ে যেত 650 টাকা। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে দেখেন, ক একটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে। ক একজন ব্যক্তি, সে ক্ষয়ের কাছে 20% লাভে একটা জিনিস বিক্রি করে। ওকে ফাইন, ওকে। গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। ক্ষয়ের শতকরা কত টাকা ক্ষতি হলো, তাহলে কি চাইছে, ক্ষয়ের শতকরা কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়েছে। ওকে ফাইন, তাহলে এখানে হচ্ছে, এখানে দেখেন একটু তাকান, আমরা ধরে নিব যে ধরি ক একটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করছে, তাহলে কয়ের হিসাব। আচ্ছা, ক্ষয়ের কাছে 20% লাভে বিক্রি করছে, তার মানে আমরা ধরবো কয়ের সিপি, এই যে কয়ের সিপি 100, কয়ের সিপি 100 আর কয়ের এসপি হবে, যেহেতু 20% লাভ করছে, তার মানে 100 টাকা দিয়ে কেনা ছিল, 100 যোগ 20 120 টাকা সে সেল করছে। আমার কথা কি বুঝছেন, কয়ের হিসাবটা বুঝছেন। ক্ষয়ের কাছে বিক্রি করছে 120 টাকায়, সরি 20% লাভে, তার মানে 100 টাকা দিয়ে কিনছে, 20% লাভে মানে 120 টাকা সেল দিছে। এবার ক্ষয়ের হিসাবে চলে আসি। এবার আমাকে বলেন তো ক্ষয়ের ক্রয় মূল্য কত, কেউ বলতে পারবে ক্ষয়ের ক্রয় মূল্য কত, আমাকে বলতে পারবেন ক্ষয়ের ক্রয় মূল্য কত, ক্ষয়ের ক্রয় মূল্য কত বলেন তো, বলেন এই প্রেক্ষাপটে ক্ষয়ের ক্রয় মূল্য কত আমি জানতে চাচ্ছি। ক্ষয়ের ক্রয় মূল্য 120, কারণ যে দামে সেল দিছে ওই দাম দিয়েই তো কিনছে। হ্যাঁ, বুঝতে হবে, সরাসরি বলা নাই, বুঝে নিতে হবে। তার মানে ক্ষয়ের কি দিয়ে আছে, ক্ষয়ের, এদিকে তাকান, ক্ষয়ের দিয়ে আছে কি, ক্ষয়ের এসপি, ক্ষয়ের সিপি হলো 120, কারণ যে দামে বিক্রি করছে ক্ষয় তো সেটা কিনছে, তাহলে ক্ষয়ের সিপি, এই ক্ষয়ের সিপি হলো 120। এবার কি করছে, জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করলো, তার মানে ক্ষয় এবার গয়ের কাছে বিক্রি করছে, গয়ের কাছে বিক্রি করছে কত টাকায়, যে দামে কিনছিল সেই টাকায়। তাই কিনছিল 100 টাকা দিয়ে, তার মানে খর আবার এসপি হলো 100 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন। গড় কোনো কিছু লাগবে না, গড় কিছু লাগবে না, কারণ এখানে বলছে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হলো। এদিকে তাকান, কিনছিল 120 টাকায়, বেচছে 100 টাকায়, তাহলে ক্ষয়ের ক্ষতি কত বলেন, ক্ষয়ের ক্ষতি কত, 120 মাইনাস 120 টাকা, তাহলে ক্ষয়ের ক্ষতি 20 টাকা। অঙ্কে চাইছে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হলো, এদিকে তাকান, তাহলে ক্ষয়ের পার্সেন্টেজ ক্ষতি, পার্সেন্টেজ লস, তাহলে কিসের পার্সেন্টেজ চাইছে, লসের পার্সেন্টেজ। কার লসের পার্সেন্টেজ চাইছে বুঝতে হবে, ক্ষয়ের লসের পার্সেন্টেজ, তাহলে লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস যাবে উপরে, তাহলে ক্ষয়ের লস 20 টাকা, তাহলে লস 20 টাকা যাবে উপরে। আর লাভ লস সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, যেহেতু এখানে ক্ষয়ের লসের শতকরা চাইছে, তাহলে ক্ষয়ের ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্ষয়ের ক্রয় মূল্য 120, তাহলে 120 এর সাপেক্ষে বুঝতে হবে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই 0 কাটা, এটা দিয়ে এটা কাটলে 6 বার, এবার 3 দুগুণী 6, 50 দুগুণী 100, 50/3, তাহলে 50/3%। এই 50/3% মানে 16.2/3%। এই যে 50-কে 3 দিয়ে ভাগ করেন, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ জানেন, 3 ষোলোতে 48, 2, তাহলে 16.2/3%। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। 20% লস কেমনে হয়, 20%, এই তো এখানে বোঝে নাই, এখানে বোঝে নাই ভাইয়া। এদিকে তাকান, এদিকে তাকান, কার লস চাইছে, কার লসের শতকরা চাইছে, ক্ষয়ের লসের শতকরা চাইছে না, যে ক্ষয়ের শতকরা কত লস হয়েছে, তার মানে আমরা শতকরা লস বের করবো কার, ক্ষয়ের, তার মানে আমার ক্ষয়ের ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। তাহলে কিসের শতকরা চাইছে, লসের শতকরা, তাহলে লস যাবে উপরে, লস 20 টাকা। আর এই যে লসের শতকরা বলেন, লাভের শতকরা বলেন, এটা বের করতে হয় কিসের সাপেক্ষে, এটা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। যেহেতু এখানে ক্ষয়ের লস হিসাব করতেছি, তাহলে ক্ষয়ের ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হবে, ভেরি সিম্পল। ক্ষয়ের ক্রয় মূল্য তো ভাইয়া 100 না 120, তাই 120 এর সাপেক্ষে। এই জায়গায় তো টুইস্ট, এখানেই তো টুইস্ট। অনেকে তো মনে করবে যে 20 টাকা আইছে মনে হয় 20% অঙ্ক উত্তর শেষ। হ্যাঁ হলো, 120 টাকায় লস 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, করেন সমস্যা নাই, ওই ঐকিক নিয়ম করাবো না বলেই তো আমরা এইগুলা করছি। তাহলে ক্ষয়ের লস হয়েছে 20 টাকা, কততে, 120 টাকায়। ওকে ফাইন, ঐকিক নিয়ম করেন, সমস্যা নেই। তাহলে ক্ষয়ের লস হয়েছে 20 টাকা, কততে, 120 টাকায় লস হয়েছে। কেন, কারণ ক্ষতি বা লাভের শতকরা বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। তা ক্ষয়ের ক্রয় মূল্য তো 120, তাহলে এই 120 এর সাপেক্ষে হিসাব করতে হবে। তাইলে
50/20 3% লিখলেও হবে, সমস্যা নাই। তাহলে 20 টাকা লাভ হয়েছে 120 টাকায়, সরি 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/120, 100 টাকায় ক্ষতি হয় 20/120 ইন্টু হচ্ছে 100। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি বুঝছেন। হয়েছে এটা? ওকে, 25 নম্বরে কি আছে? এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। 1200 টাকা দিয়ে কিনছে একটা দ্রব্য, সেই দ্রব্যটা 15% লাভে সে সেল দিয়ে দিছে। ক্রেতা, ক্রেতা মানে কি? ওই যে ওই ব্যক্তির কাছ থেকে যে 1200 টাকা দিয়ে কিনছে সে হলো ক্রেতা। ক্রেতা তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত? শতকরা এই অঙ্ক করাইছি, এদিকে তাকান, শতকরা এই অঙ্ক করাইছি। মনে করে দেখেন, কোন একটা দ্রব্যের একটা প্রাথমিক দাম দেওয়া থাকতো, তারপর 2-3 স্টেপে দাম কমা বাড়া হতো, বলতো লাস্টে দাম কত। মনে আছে? মনে আছে না নাই? ইয়েস। তো এখানে যে লাভ করছে 15% লাভ করছে, মানে তো 15% দাম বাড়াই দিছে। 5% ক্ষতি হয়েছে মানে 15% দাম কমে গেছে। তার মানে জিনিসটা হলো এরকম, একটা জিনিসের প্রাথমিক মূল্য 1200 টাকা, এই জিনিসের দাম প্রথমে 15% বাড়লো, তারপরে 5% কমলো, এখন দাম কত? তাহলে বলছিলাম, মনে করে দেখেন, ফাইনাল দাম, ফাইনাল ভ্যালু মনে আছে? কমা বাড়ার পরে ফাইনাল ভ্যালু কত? ফাইনাল ভ্যালু কি? এই প্রাথমিক দাম, প্রাথমিক দাম ইনটু, মনে করে দেখেন, প্রাথমিক দাম ইনটু বাড়লে পরে যোগ করছি 100-র সাথে, তাহলে 15% লাভ মানে 15% বাড়ছে, তাহলে 100-র সাথে 15% যোগ হলে 115%, ইনটু 5% ক্ষতি মানে 5% দাম কমে গেছে, 100 থেকে 5% বিয়োগ করলে 95%। মনে আছে? মনে আছে না নাই? প্রাথমিক দাম ইনটু যতবার দাম কমা বাড়া এরকম হবে, প্রত্যেকবার 100-র সাথে যোগ বিয়োগ হয়ে এরকম গুণ হবে। কার সাথে? প্রাথমিক দামের সাথে। এটা ক্যালকুলেশন করে একবারে বেরোবে। এগুলা করাইছিলাম, মনে করতে হবে। কিন্তু এগুলা কিন্তু ভাইয়া আমি আবার বলছি, লিঙ্ক আপ করতে হবে যে হ্যাঁ এই অঙ্ক তো আমি আগে করছি। এবার ক্যালকুলেশন করলে এটাই ফাইনাল দাম, 1200 ইন্টু 115 ডিভাইডেড বাই 100 ইন্টু 95 ডিভাইডেড বাই 100। দাম কমলে 100-র সাথে যোগ, দাম বাড়লে 100 থেকে বিয়োগ, ব্যাস। এবার কাটাকাটি হবে, এই 2 শূন্য দিয়ে 2 শূন্য ক্যান্সেল। দেখেন 5-19 95, 5-20 100। দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4-5 20, 3-4 12, এই 5 দিয়ে এটা যাবে 5-23 115। এবার আমার গুণ করতে হবে, এই 19 আর এই 3 গুণ করলে 3-19 57 গুণ হচ্ছে 23। এখন 23-এর নামটা তো আমার সমস্যা, আমরা তাহলে এই যে এক লাইনে গুণ করি, 57-23, প্রথমেই সোজাসুজি গুণ, 3-7 21-এর 1 হাতে 2 লিখে রাখলাম, আড়াআড়ি গুণ, 3-5 15, 7 দুগুণী 14, 15 আর 14 29, 29 আর 2 31-এর 1 হাতে 3। এবার সোজাসুজি গুণ, 5 দুগুণী 10 আর 3 13, তার মানে 1311 টাকা, মানে ফাইনাল ভ্যালু কত? 1311 টাকা। ক্লিয়ার? 1311 টাকা। আবার বলছি, এটা একটা চমৎকার মেথড। এই যে এটা একটা চমৎকার মেথড, কোন একটা ভ্যালু, কোন একটা প্রোডাক্টের ভ্যালু 2-3 স্টেপে কমা বাড়া হওয়ার পরে ফাইনাল দামটা কত, সেই ফাইনাল দাম ইজ ইকুয়াল টু প্রাথমিক দাম ইনটু যতবার দাম কমা বাড়া হবে ততবার গুণ হবে 100-র সাথে যোগ বিয়োগ হয়ে পার্সেন্টেজ। আরে ভাই 15% লাভ করছে মানে তো 15% দাম বাড়াইছে, তো 15% লাভ হবে মানে তো 15% দাম বাড়াইছে, তারপর 5% ক্ষতিতে বিক্রি করছে। আপনারা কি বুঝছেন? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা করতে দিব, এখন একটা করতে দিব। দেখেন, একটা জিনিসের দাম 2000 টাকা, এদিকে তাকান, একটা জিনিসের দাম 2000 টাকা, 2000 টাকা। এক ব্যক্তি একটি দ্রব্য 2000 টাকায় কিনে, এদিকে তাকান, এক ব্যক্তি একটি দ্রব্য 2000 টাকায় কিনে, এখানে 2000 দিব, এখানে 15% দিব না, এখানে 5% দিব না। এক ব্যক্তি একটি দ্রব্য 2000 টাকায় কিনে 20% লাভে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো। এবারও শেষ হয়নি, ক্ষতিতে বিক্রি করলো। হ্যাঁ, ক্ষতিতে বিক্রি করলো, বিক্রি করে। এইবার তৃতীয় বিক্রি করে, তৃতীয় ওই ব্যক্তি চতুর্থ কোন ব্যক্তির কাছে
কোনো ব্যক্তির কাছে 30% লাভে 30% লাভে বিক্রি করলে সর্বশেষ দাম কত? সর্বশেষ দাম কত, বা ওই চতুর্থ ব্যক্তি কত দিয়ে জিনিসটা কিনলো, বের করেন। সর্বশেষ দাম কত, বা ওই চতুর্থ ব্যক্তি কত দিয়ে কিনলো, চতুর্থ ব্যক্তি লাস্টে কত দিয়ে কিনলো, বের করেন। 3 স্টেপে দাম বাড়ছে কমছে। প্রথমে 20% বাড়ছে, তারপর 10% ক্ষতি হয়েছে মানে 10% কমছে, তারপর আবার 30% লাভ হয়েছে মানে আবার 30% বাড়ছে। আমি আবার বলছি, এটা কিন্তু একটা চমৎকার মেথড, যেটা যে বললাম না এক লাইনে সলভ করা, যে সর্বশেষ দাম ইজ ইকুয়াল টু ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য ইনটু যতবার কমা বাড়া হবে 100-র সাথে ততবার পার্সেন্টেজ টু গুণ হবে, যোগ হয়ে যোগ বা বিয়োগ হবে, কেন বাড়লে যোগ কমলে বিয়োগ, তারপরে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। উত্তর বলেন। কত? 2008 টাকা, সরি 2808 টাকা। সবাই উত্তর দিচ্ছেন 2808, তার মানে তো উত্তর 2808 মনে হচ্ছে, সন্দেহ লাগতেছে। হ্যাঁ, 2808 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি, আমি জানি না, আমি তো আন্দাজে বানাই দিছি। তাহলে দেখেন, প্রাথমিক মূল্য ছিল 2000, এবার কি হয়েছে, প্রথমে 20% লাভে বিক্রি করছে, তার মানে 20% দাম বাড়ায় দিছে। পরে আবার ওই ব্যক্তি আবার কিনে যায় আরেকজনের কাছে 10% ক্ষতিতে বেঁচে দিছে, তার মানে 10% দাম কমাই দিছে। সে আবার এসে আরেকজন বোকা শোকা মানুষ পাইছে, না সহজ সরল মানুষ পাইছে, তার কাছে 30% লাভে ধরাই দিছে জিনিসটা। তো বলছে 30% লাভে যে বিক্রি করছে, বলছে সর্বশেষ দাম কত। তাহলে সর্বশেষ দাম বা ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য ইনটু 20% লাভ, মানে 20% বাড়ছে, তাহলে 100-র সাথে 20 যোগ হয়ে 120%, ইনটু 10% ক্ষতি, মানে 10% দাম কমে গেছে, তার মানে 100 থেকে 10 বিয়োগ হলে 90%, ইনটু 30% দাম বাড়ছে, তার মানে লাভ হয়েছে 30%, তার মানে 30% দাম বাড়ছে, তাহলে 100-র সাথে 30 যোগ হয়ে 130%। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই। 2000 ইনটু 120 ডিভাইডেড বাই 100 ইনটু 90 ডিভাইডেড বাই 100 ইনটু 130 ডিভাইডেড বাই 100। এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 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 ব্যাস নিচে সব কাটা। তাহলে এখন দেখেন, এই 2 আর এই 12 গুণ করলে 12 দুগুণী 24, 24 গুণ 9 গুণ 13, আচ্ছা সমস্যা নেই, 24 গুণ 9 গুণ 13, আগে 24 দিয়ে আগে 13 কে গুণ করেন, 24 দিয়ে আগে 13 কে গুণ করেন, তো 3 ঘরে চলে যাচ্ছে। 24 গুণ 13, 24 গুণ 13, তারপরে 9 গুণ করেন, 13 নামটা 4 13 52, 2 হাতে হচ্ছে 5, 13 দুগুণী 26 আর 5 31, 312 কে এখন 9 দিয়ে গুণ করেন, 9 দুগুণী 18, 8 হাতে হচ্ছে 1, 9 কে 9 আর 1 10 এর শূন্য হাতে 1, 3 9 27 আর 1 28, 2808 টাকা, 2808 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ, 2808 টাকা। তাহলে এই টাইপের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, জানেন এই জিনিসটা খুব, এই অঙ্কটা না অনেকবার আসছে, মানে ওই যে শতকরার যেগুলো করাইছি, যে দাম এত % বাড়লো, তারপর আবার কমলো, তারপর আবার বাড়লো, এইবার ফাইনাল ভ্যালু কত, এটা গাছের উচ্চতা বৃদ্ধি, এরকম অঙ্ক কিন্তু করছি এই অঙ্ক দিয়ে, মনে আছে, এই সূত্র দিয়ে, যে ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য ইনটু যতবার দাম কমা বাড়া হবে 100-র সাথে যোগ বিয়োগ হয়ে গুণ হবে, ক্যালকুলেশন করলে ওইটাই উত্তর। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, আমরা 25 পর্যন্ত করলাম। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আগামীকালকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, শতকরার যত ক্লাস আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আগামীকালকের ক্লাস। আগামীকালকের ক্লাসটা কেউ মিস করবেন না, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।